23 জোড়া হচ্ছে ক্রোমোজোম থাকে, 23 জোড়া ক্রোমোজোম থাকে। ওকে, সো এর মধ্যে আমাদের হচ্ছে যে মোট 23 পেয়ার বা 46টি ক্রোমোজোম থাকে। ওকে, আচ্ছা। আর হচ্ছে এর মধ্যে অটোজোম পরীক্ষা যদি আসে যে মানবদেহের অটোজোম কতগুলো, সেটা হচ্ছে আমাদের 22 পেয়ার্স হচ্ছে আমাদের অটোজোম, 22 পেয়ার্স 22 জোড়া হচ্ছে আমাদের অটোজোম, এবং 1 পেয়ার হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবং আমাদের ফিমেল যে প্যাটার্ন আছে, আমাদের ফিমেল যে প্যাটার্ন আছে ক্রোমোজোমের, সেটা হচ্ছে এক্স এক্স। যদি পরীক্ষা আসে যে ফিমেল ক্রোমোজোমের ফিমেল প্যাটার্ন কোনটি, সেটা হচ্ছে এক্স এক্স। এবং যদি পরীক্ষা আসে যে মেল প্যাটার্ন, এটা হচ্ছে এক্স ওয়াই। মেল প্যাটার্ন হচ্ছে আমাদের এক্স ওয়াই। ঠিক আছে, ওকে। সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারেক্ট অ্যান্সার করার জন্য। আর যারা যুক্ত হয়েছেন সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেন, সবাই ক্লাসটি শেয়ার করে অবশ্যই জানিয়ে দেন, কেমন? ওকে, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, 4 নাম্বার, দ্য লংগেস্ট বোন ইন হিউম্যান বডি। আমাদের মানব দেহের সবচেয়ে যে লং বোনটি বা এটা কোনটি, সবাই একটু জানিয়ে দেন। সবাই জানেন। এবং এটা শুধু লং বোনই না, এটা কিন্তু যদি পরীক্ষায় আসে যে হার্ড বোন, হার্ড বোন, এটা কিন্তু হচ্ছে আমাদের সবাই কারেক্ট আছে সি, ফিমার। এটা লং বোন প্লাস হচ্ছে আমাদের হার্ড বোন। ঠিক আছে, এবং ওকে, পরীক্ষা কিন্তু আমাদের আসতে পারে যে টাইপস অফ বোনস। ওকে, মানে কোনটা কোন ধরনের টাইপস, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন? এটা এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে সেটা, আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, যেমন হচ্ছে আমাদের যে লং বোন কোনগুলো, যেমন টিবিয়া, ফিবুলা, তারপরে আছে ফিমার, রেডিয়াস আলনা, এগুলো সবকিছু হচ্ছে আমাদের লং বোন। ওকে, এটা হচ্ছে আমাদের লং বোন। তারপর আমাদের স্পাইনের যে বোনস গুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের ইররেগুলার বোনস, কেমন? আর আমাদের ওকে, সো আমাদের মাথার যে খুলি যেটাকে আমরা বলি ক্রেনিয়াল যে বোনস গুলো আছে, এগুলো হচ্ছে বলা হয় আমাদের ফ্ল্যাট বোন। ঠিক আছে, এগুলোকে বলা হয় আমাদের ফ্ল্যাট বোন। ওকে, সো এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোন বোনসটি কোন ধরনের, যেমন ফ্ল্যাট বোনের মধ্যে কি কি আছে, ফ্ল্যাট বোনস কে কে জানেন? ফ্ল্যাট বোনস দেখেন এখান থেকে কিন্তু পরীক্ষা কমন আসবে পরীক্ষায়। ওকে, পরীক্ষা কিন্তু আসবে যে মনে করেন যে এইটা কোন ধরনের বোনস, বা মনে করেন যে রিবস, কে কে জানেন? মানবদেহের রিবস কোন ধরনের বোনস, কে কে জানেন? সবাই একটু জানিয়ে দেন। রিবস, রিবস হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন। রিবস হচ্ছে আমাদের, বা বুকের পাঁজর, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বোনস, কেমন? রিবস হচ্ছে আমাদের ফ্ল্যাট বোনস। তারপর স্ক্যাপুলা, রিবস, স্ক্যাপুলা। তারপর যে ক্রেনিয়াল যে বোনস, ক্রেনিয়াল মানে আমাদের মাথার খুলি যেটাকে আমরা বলি, এটা এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে যে ক্রেনিয়াল বোনস, হুইচ টাইপস অফ বোনস ইজ ক্রেনিয়াল বোনস। ওকে, এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্ল্যাট বোনস। যেমন স্টারনাম, স্টারনাম, স্ক্যাপুলা, রিবস, এই চারটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বোনস। আর লং বোন তো বলেই দিলাম, লং বোনস কোনগুলো। লং বোনস এর মধ্যে আমাদের হাত পায়ের যতগুলো বোনস আছে, এগুলো সবকিছু হচ্ছে আমাদের লং বোনস, যেমন টিবিয়া, ফিবুলা, ফিমার, রেডিয়াস আলনা, হিউমেরাস, সবকিছু। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের এই যে মেটাকার্পাল, মেটাটার্সাল, এই হাতে যেমন হচ্ছে আমাদের এই যে মেটাকার্পাল, তার পায়ে হচ্ছে আমাদের মেটাটার্সাল, তারপর আমাদের ফ্যালাঞ্জেস যেগুলো। ওকে, এগুলো সব হচ্ছে আমাদের লং বোনস। পরীক্ষা কিন্তু আসতে পারে যে ফিমার কোন ধরনের বোনস। ওকে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে যে শুধু যে কার্পাল এবং টার্সাল, কার্পাল এবং টার্সাল যেগুলো আছে, এইটা হচ্ছে আমাদের মূলত শর্ট বোনস। কোনটা? শর্ট বোনস। ঠিক আছে, আচ্ছা।
তো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, এরপর ইরেগুলার বোনসও কিন্তু আসতে পারে। ইরেগুলার বোনস আমাদের স্পাইনের যে বোনস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইরেগুলার বোনস। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন কমন চলে আসতে পারে। ঠিক আছে, আর আমাদের যে প্যাটেলা যেটা আছে, প্যাটেলা, ওকে, হাঁটুর যে প্যাটেলা আছে এটা হচ্ছে মূলত সিসাময়েড বোনস। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সিসাময়েড বোনস। ওকে, অবশ্যই কিন্তু আপনাদের পারতে হবে। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, 5 নাম্বার, দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি। দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি, কে কে জানেন সবাই একটু জানিয়ে দেন। ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে বিভিন্ন অর্গানের যে ফাংশনাল ইউনিটস, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসতে পারে। কেমন, যেমন হচ্ছে আমাদের কিডনি হচ্ছে, সবাই কারেক্ট আনসার দিয়েছেন যে নেফ্রন। ওকে, নেফ্রন হচ্ছে কিডনি। তারপর হচ্ছে লাংস, আমাদের যে ফুসফুসের ফাংশনাল ইউনিট কোনটি, এটা হচ্ছে আমাদের মূলত অ্যালভিওলাস, এটা হচ্ছে অ্যালভিওলাস। এভাবে কিন্তু ঘুরাইয়া পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তারপর ব্রেইন, ব্রেইনের হচ্ছে আমাদের নিউরন বা আমাদের নার্ভাস সিস্টেমের যে ফাংশনাল ইউনিট, এটা হচ্ছে আমাদের নিউরন। ওকে, তারপর লিভারের হচ্ছে আমাদের লোবিউল। লিভার যদি পরীক্ষা আসে যে লিভারের ফাংশনাল ইউনিট কোনটি, যদি পরীক্ষা আসে যে হার্ট, হার্টের যদি হচ্ছে যে আমাদের ফাংশনাল ইউনিট আসে, সেটা হচ্ছে মূলত সার্কোমেরি। ওকে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। বোনসের যে ফাংশনাল ইউনিট, এটা হচ্ছে আমাদের অস্টিয়ন। ওকে, সো এগুলো পড়লেই মোটামুটি পরীক্ষায় যদি এখান থেকে আসে, এখান থেকে আপনারা কমন পাবেন। আর ক্লাসটি শেয়ার করে দিন সবাই। কে কে ক্লাসটি শেয়ার করেছেন একটু কমেন্টে জানাবেন, লিখবেন যে শেয়ার ডান। কে কে শেয়ার ডান করেছেন একটু কমেন্টে জানিয়ে দেন। চলেছি পরের প্রশ্ন, দ্য পার্টস অফ দ্য ব্রেন মেইনলি রেসপন্সিবল ফর ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন। আমাদের ব্রেইনের কোন পার্ট কি কাজ করে, কে কে জানেন? আচ্ছা, আমাদের ব্রেইনের কোন পার্টস কি কি কাজ করে, এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কেমন, ওকে। তো শেয়ার করে দিবেন, হুইচ পার্ট অফ দ্য, নাসরিন শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ নাসরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের যে ব্রেইনের যেটা কি আছে দেখেন, সেরিব্রাম, মেডুলা অবলাঙ্গাটা, সেরিব্লাম এন্ড হাইপোথ্যালামাস। ওকে, ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে সি, আমাদের সেরিব্লাম। ওকে, সেরিব্লাম, এটা দিয়ে হচ্ছে মূলত আমরা ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন করি। কি করি? ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন। কারেক্ট আনসার হচ্ছে সি। ওকে, সো আমাদের ব্রেনের কোন পার্ট হচ্ছে কি কি ফাংশন করে, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এগুলো হচ্ছে আপনাদের জানতে হবে। কেমন, ওকে। আচ্ছা, আচ্ছা, যেমন আমাদের যে হাইপোথ্যালামাস, পরীক্ষায় যদি আসে যে আমাদের শরীরে টেম্পারেচার রেগুলেট করে কোনটি, আমাদের শরীরে এই যে টেম্পারেচার রেগুলেট করে ব্রেনের কোন পার্ট, এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। কোনটি? হাইপোথ্যালামাস। লিখে ফেলবেন বা হচ্ছে মাথায় রাখবেন, যেহেতু কয়েকদিন পরে পরীক্ষা, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, আচ্ছা, তারপর আমাদের চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, ডাবল শেয়ার, আমাদের আশাউল মজুমদার, অচেনা রাজকুমারী, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার করে দিবেন। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন। আচ্ছা, দ্য ন্যাচারাল পেস মেকার অফ দ্য হার্ট। আচ্ছা, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিন। আপনারা সবাই জাংশনাল টিস্যু পড়েছেন, সবাই যারা অ্যানাটমি মোটামুটি পড়েছেন, আপনারা সবাই জাংশনাল টিস্যু। সো জাংশনাল টিস্যু হচ্ছে আমাদের হার্টের এমন কিছু টিস্যু যেগুলো হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল রিদম বা ইম্পালস তৈরি করে এই হার্টটাকে সবসময় পাম্প করতে সাহায্য করে। ওকে, এটাকে বলা হয় জাংশনাল টিস্যু। কেমন, আর এই জাংশনাল টিস্যু বা হচ্ছে এই জাংশনাল টিস্যুগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেখান থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়, এটা হচ্ছে আমাদের এসি নোড বা সায়ানোয়াট্রিয়াল নোড। সবচেয়ে বেশি যেহেতু এখান থেকে ইম্পালস তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় আমাদের আর্টিফিশিয়াল পেস মেকার। এসি নোডটাকে বলা হয় পেস মেকার, এসি নোডটাকে বলা হয় আমাদের পেস মেকার। আমাদের রোমিও মন্ডল শেয়ার ডান করেছে, থ্যাংক ইউ সো মাচ
আপনাকে ক্লাসটি শেয়ার করার জন্য। সব বাকিদের সবাই একটা একটা করে শেয়ার চাচ্ছি সবার কাছ থেকে যারা যুক্ত আছেন। সো এসি নোট এখন পরীক্ষায় যদি আসে যে আপনারা যে লাইসেন্স পরীক্ষাও দিবেন যারা হচ্ছে ট্রু ফলস, এখন পরীক্ষা আসতে পারে যে জাংশনাল টিস্যু, নিচের কোনগুলো জাংশনাল টিস্যু। সো জাংশনাল টিস্যু হচ্ছে আমাদের এই যে এবি নোট, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট, এসএ নোট, সায়ানয়েড, এগুলো সবকিছুই আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, কিন্তু সবচেয়ে বেশি তৈরি করে এসএ নোট। ওকে, সো এসএ নোট, তারপর এবি নোট, তারপর অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশন। ওকে, তারপর হচ্ছে এই যে বান্ডেল অফ হিজ অ্যান্ড পার্কিনজি ফাইবার, এই সবগুলোই হচ্ছে আমাদের জাংশনাল টিস্যু বা সংযোজী কলার অংশ, এটাকে বলে জাংশনাল টিস্যু। ওকে, পরীক্ষা যদি আসে নিচের কোনগুলো জাংশনাল টিস্যু, অথবা পরীক্ষা যদি আসে যে নিচের কোনটি, এখানে পেসমেকারের পরিবর্তে আসতে পারে নিচের কোনটি হার্টের জাংশনাল টিস্যু, এটা হচ্ছে আমাদের এসএ নোট বা এবি নোট, সবগুলো এখানকার জাংশনাল টিস্যু। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কিনা সবাই একটু জানিয়ে দেন। আর বুঝতে পারলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। বুঝতে পারলে অবশ্যই ক্লাসটি শেয়ার চাই, আজকে 100 প্রশ্ন সলভ করবো দ্রুত। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিবেন। আমাদের রুমি মাহমুদ শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। এভাবে শেয়ার চাচ্ছি সবার কাছ থেকে। রোমিও মন্ডল শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরের প্রশ্ন, হুইচ ব্লাড ক্যারিড ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস টু হার্ট। আচ্ছা, এখানে আপনারা জানেন যে সবসময় হচ্ছে যে আমাদের যে ভেইন এবং আর্টারিস, আর্টারিস হচ্ছে সবসময় আমরা হচ্ছে যে অক্সিজেনের রক্ত বহন করে, এবং ভেইনস হচ্ছে সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন। কিন্তু আমাদের শরীরে দুইটা জায়গা আছে, এর মধ্যে একটা জায়গা হচ্ছে পালমোনারি আর্টারি অ্যান্ড পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন। সো এই যে পালমোনারি ভেইনের মাধ্যমে হচ্ছে মূলত আমরা অক্সিজেনেটেড রক্ত, পালমোনারি ভেইনের মাধ্যমে মূলত অক্সিজেন, এখানে ভেইন হলেও কিন্তু এখানে অক্সিজেন যুক্ত রক্ত যাবে। ঠিক আছে, একটা হচ্ছে পালমোনারি ভেইন এবং পালমোনারি আর্টারি। পরীক্ষা যদি আসে হার্ট থেকে, ওকে, যদি পরীক্ষা আসে হুইচ ব্লাড ভেসেল ক্যারিড ডিঅক্সিজেনেটেড অথবা কার্বন ডাই অক্সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দা হার্ট টু লাংস, এটা হচ্ছে, এটা কিন্তু হবে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। ঠিক আছে, ওকে, পালমোনারি আর্টারি, ক্লিয়ার। আর এখানে একটা ভালভ থাকে, এটা বলা হয় পালমোনারি ভালভ বা অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে, অ্যাওর্টিক ভালভ। ওকে, আচ্ছা দেখেন কি আছে, আরেকটা হচ্ছে পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন। আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে মূলত ডিঅক্সিজেনেটেড যুক্ত রক্ত বহন করে, এটাকে, এটা কোনটা সবাই একটু জানিয়ে দেন। আর কোনটা দিয়ে হচ্ছে আমাদের আচ্ছা, এই যে পালমোনারি আর্টারিস, হ্যাঁ আপনারা অলরেডি অ্যান্সার করেছেন যে ইয়েস, এটা হচ্ছে পালমোনারি আর্টারি, হচ্ছে ডি অক্সিজেন্টের যুক্ত রক্ত বহন করে। আবার যে আমাদের যে প্লাসেন্টাল আর্টারিস এবং প্লাসেন্টাল ভেইন, এই দুই জায়গায়, একটা হচ্ছে প্লাসেন্টাল আর্টারি, প্লাসেন্টাল ভেইন, এবং প্রায় যে পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন, এই চারটা জায়গায় হচ্ছে মানব দেহের, শুধু এই চারটা জায়গায় হচ্ছে ডিফারেন্স। ওকে, এখানে হচ্ছে ভেইন দিয়ে যাবে হচ্ছে আমাদের যেটা অক্সিজেনেটেড যুক্ত রক্ত, আর আর্টারি দিয়ে যাবে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে সবাই একটু জানান ইয়েস বা ওকে, ওকে লেখেন, বুঝতে পারলে লেখেন ওকে। মানবদেহের আম্বিলিক্যাল বা প্লাসেন্টাল, হ্যাঁ আম্বিলিক্যাল ভেইন অথবা প্লাসেন্টাল ভেইন বা প্লাসেন্টাল আর্টারিস। ঠিক আছে, ওকে, সো আপনারা বুঝতে পারলে লিখুন ওকে। সে প্রশ্ন আসলে অবশ্যই বুঝে শুনে দেখে তারপর অ্যান্সার করতে হবে পরীক্ষার খাতায়। তারপর দ্য নর্মাল পিএইচ অফ আর্টারিস, আর্টারিয়াল ব্লাড ইজ
ওকে, সবাই আনসার করুন। আমাদের হচ্ছে 9 এর সি 7.35 থেকে 7.45। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন, ওকে, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে, যদি হচ্ছে দেখেন এখান থেকে আরেকটা জিনিস পরীক্ষা আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা এভিজি করি সবাই, তাই না? এভিজি করি। একটা হচ্ছে এমএসটি মার্জিয়া বলছে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন, যদি এই পিএইচ এর পরিমাণ যদি হচ্ছে এটা থেকে বেড়ে যায় 7.45 এর থেকে যদি বেড়ে যায়, সেটাকে বলি আমরা হচ্ছে অ্যালকালোসিস। ওকে, এটাকে আমরা বলি অ্যালকালোসিস। ওকে, আর যদি এর থেকে কমে যায় সেটাকে আমরা বলি অ্যাসিডোসিস। ঠিক আছে, এটাকে বলি আমরা অ্যাসিডোসিস। এই জন্য হচ্ছে আমাদের এটা জানা খুব প্রয়োজন, কেমন? ওকে, এটা বলি আমরা যে রেসপিরেটরি অ্যালকালোসিস, আর যদি হচ্ছে এটা কমে যায় সেটাকে বলি আমরা মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, হুইচ দ্য মেইন মাসেল অফ রেসপিরেশন। রেসপিরেশনের জন্য সবচেয়ে মেইন মাসেল কোনটি? ইন্টারকোস্টাল মাসেল, ডায়াফ্রাম, পেক্টোরালিস মেজর অ্যান্ড দ্য রেকটাস অ্যাবডোমিনিস। সবাই জানিয়ে দেন দ্য মেইন মাসেল অফ রেসপিরেশন। দ্য মেইন মাসেল অফ রেসপিরেশন, আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে সবাই জানিয়ে দেন। ওকে, আচ্ছা, 10-এর হচ্ছে আমাদের বি, ডায়াফ্রাম। দ্য মেইন মাসেল অফ রেসপিরেশন ইজ ডায়াফ্রাম। ডায়াফ্রাম হচ্ছে আমাদের রেসপিরেশনের মেইন মাসেল। কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটি আছে, মোস্ট অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অকার ইন দ্য, সবচেয়ে বেশি নিউট্রিয়েন্টস অবজার্ভ হয় কোথায়? স্টোমাকে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড ইসোফ্যাগাস। সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা, আর একটু আগে যেহেতু আমাদের রেসপিরেটরি নিয়ে একটা প্রশ্ন আসছিল, এখান থেকে একটা কমন প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে, সেটা হচ্ছে যে আমাদের দ্য রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার, এই যে আমরা শ্বাস নিয়ে থাকি, এটা কোন জায়গা থেকে মূলত কন্ট্রোল সেন্টার কোনটা? এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা এন্ড, ওকে, মেডুলা অবলাঙ্গাটা। ওকে, আচ্ছা, সো এই প্রশ্নের কারেক্ট দ্য মোস্ট অ্যাবজর্পশন অফ দ্য নিউট্রিয়েন্টস, এটা কারেক্ট হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। এই ফোনটা দাও।
ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। কারেক্ট আনসার হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাচ্ছি, হুইচ অর্গান প্রডিউস বাইল? কোন অর্গানটি আমাদের হচ্ছে বাইল প্রডিউস করে? সবাই একটু জানিয়ে দেন। বাইল প্রডিউস করে কোন অর্গানটি? আমাদের গল ব্লাডার, প্যানক্রিয়াস, লিভার অ্যান্ড স্প্লিন। ওকে, হুইচ অর্গান প্রডিউস বাইল? গল ব্লাডার, প্যানক্রিয়াস, লিভার অ্যান্ড স্প্লিন। দ্রুত অ্যান্সার করুন সবাই, 12 নম্বরে দ্রুত অ্যান্সার করুন। 12 সি অ্যান্সার করেছে আমাদের প্রথম দীপা কোস্টা। টুম্পা মনি অ্যান্সার করেছে 12 সি, এস লিভার। কারেক্ট অ্যান্সার হচ্ছে লিভার। আর আরেকটা হচ্ছে আমাদের গল ব্লাডার হচ্ছে আমাদের এটাকে সংরক্ষণ করে। আর স্প্লিন, একজন বলছে স্প্লিন, একজন বলছে সি, বলছে লিভার। দ্রুত অ্যান্সার করতে থাকুন। কারেক্ট অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার করুন। ওকে, ওকে, আমাদের হচ্ছে বাইল প্রডিউস করে হচ্ছে মূলত, আমাদের বাইল যে প্রডিউস করে মূলত লিভার, আর এটাকে স্টোর করে বা স্টোরেজ করে হচ্ছে আমাদের গল ব্লাডার। ঠিক আছে, গল ব্লাডার। ওকে, আর গল ব্লাডারে যদি হচ্ছে স্টোন ফরমেশন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কোলিলিথায়াসিস। ওকে, কোলিলিথায়াসিস। ওকে, আচ্ছা, সো গল স্টোন, এটার মেডিকেল টার্ম হচ্ছে আমাদের কোলিলিথায়াসিস। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। দ্য হরমোন ইনসুলিন প্রডিউসড বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড, adrenal gland, pancreas, and the pituitary gland. সবাই একটু জানিয়ে দেন। আর এই যে মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডটা কিন্তু হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ওকে, পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড। পরীক্ষা কিন্তু আসে যে মাস্টার গ্ল্যান্ড কোনটি। ঠিক আছে, ওকে। আর এটাকে কেন মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কারণ এটা হচ্ছে আমাদের যে গ্রোথ, মেটাবলিজম এবং আদার্স যে গ্ল্যান্ড গুলো আছে এগুলোকে কন্ট্রোল করে, এই জন্য এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ওকে, সো 13 ক্যারেক্টার হচ্ছে আমাদের সি, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, যেটাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। পরের প্রশ্ন একটু দ্রুত শেষ করতে হবে, অনেক প্রশ্ন, বাট ব্যাখ্যা সহকারে আমরা পড়াচ্ছি বিকজ অফ আপনার, যাতে হচ্ছে এখান থেকে অনেক কিছু শিখতে পারেন। আচ্ছা, হুইচ গ্ল্যান্ড ইজ নোন এজ দ্য মাস্টার? এটা পড়ে ফেললাম, এটা পিটুইটারি হচ্ছে আমাদের মাস্টার গ্ল্যান্ড। 14 নম্বর। 15 নম্বর, দ্য হরমোন রেসপন্সিবল ফর দ্য ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং দ্য লেবার। ওকে, the hormone responsible for the uterine contraction during labor, prolactin, oxytocin, estrogen and progesterone. সবাই দ্রুত জানিয়ে দেন। ওকে, দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। ইয়েস, এটা কারেক্ট আনসার যে বি, অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে আমাদের কন্ট্রাকশন করে। ওকে, কন্ট্রাকশন, যেটা আমাদের ইউটেরাইন কন্ট্রাকশন, এটার জন্য রেসপন্সিবল। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের অক্সিটোসিন। আর প্রোল্যাকটিনের কাজ কি? ওটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্রেস্ট মিল্ক ফর্মেশন করে, এটা হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। ঠিক আছে, প্রোল্যাকটিন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য নার্সিং প্রসেস। এই নার্সিং প্রসেস দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসবেই। ওকে, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ওকে, এবং এই যে ফার্স্ট যে প্রসেস, সর্বশেষ কোনটি? ওকে, ইভ্যালুয়েশন হচ্ছে সর্বশেষ প্রসেস।
আর এখানে আমাদের হচ্ছে যে অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড ইভ্যালুয়েশন, এই 5টা প্রসেস। এর মধ্যে সবচেয়ে যে প্রথম যে প্রসেস সেটা হচ্ছে মূলত অ্যাসেসমেন্ট, আর এই অ্যাসেসমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। ওকে, কেন ক্রিটিক্যাল এটা যদি পরীক্ষা আসে, সেটা হচ্ছে যে কারণ এই স্টেজে হচ্ছে আমরা ডাটা কালেকশন করে থাকি, আমরা যে সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা, এগুলো সবকিছু এখান থেকে করে থাকি, বিদায় এটা হচ্ছে, এবং এখানে অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করি, এই জন্য এটাকে বলা হয় আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, বা মোস্ট ক্রুশিয়াল স্টেপস নার্সিং প্রসেস। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, দ্য সেকেন্ড স্টেপ অফ নার্সিং, এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস, এটা আমরা সবাই জানি, ডায়াগনোসিস। পরের প্রশ্ন, হুইচ স্টেপস অফ দ্য নার্সিং প্রসেস ইনভলভ সেটিং গোলস এন্ড সিলেক্টিং নার্সিং ইন্টারভেনশনস। দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে, সবাই জানিয়ে দেন। Which step of nursing process involves setting goals and selecting nursing interventions? 18 নম্বর দেখি, 18 নম্বর, নাম্বার লিখে দিবেন সবাই, নাম্বার লিখে দিবেন সবাই, নাম্বার লিখে দিবেন। 18 নম্বর একটু ক্রিটিক্যাল কোশ্চেন, যারা একটু বেশি ভালো মেধাবী বা অ্যানালাইসিস করতে পারবে তারা পারবে। ওকে, হুইচ স্টেপ অফ নার্সিং প্রসেস ইনভলভ দ্য সেটিং গোলস এন্ড সিলেক্টিং নার্সিং ইন্টারভেনশন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, প্ল্যানিং হবে, এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। কারণ এই প্ল্যানিংটাই হচ্ছে কিন্তু আমরা যে নার্সিং যে ইমপ্লিমেন্টেশন করি, সো এই প্ল্যানিং এর মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে এটাকে ইমপ্লিমেন্টেশন করি। সো এইটা হচ্ছে হুইচ স্টেপ অফ নার্সিং ইনভলভ দ্য সেটিং গোলস এন্ড সিলেক্টিং দ্য নার্সিং ইন্টারভেনশন। সো প্ল্যানিং এর মাধ্যমেই আমরা হচ্ছে কি এটার উপরে আমরা কি হচ্ছে যে কিভাবে দিব, বা এটা কিভাবে আমরা হচ্ছে যে গোল সেট করব, ওকে, বা কি কি ইন্টারভেনশন দিব, এটা হচ্ছে মূলত ডিপেন্ড করে আমাদের প্ল্যানিং এর উপরে। সো কারেক্ট আনসার হচ্ছে সি। সো সবাই একটু শেয়ার করে দেন, যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার দিয়ে কমেন্টে জানান যে শেয়ার ডান। আর আপনারা আমাদের পোস্ট বেসিক যে যে আগামী 1.5 থেকে 2 মাস যে যতদিন বাকি আছে 3 তারিখ পর্যন্ত, তো আমরা আপনারা সবাই জানেন যে গত বছর আমাদের প্রায় 112 জন এখান থেকে চান্স পেয়েছিল। সো এই 112 জনের মধ্যে এবছর আপনারা যারা আমাদের সাথে থাকতে চান, আপনারা চাইলে হচ্ছে আমাদের সাথে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন। আর এটা ফি হচ্ছে মাত্র 999 টাকা আমাদের। তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের, কেমন? ওকে, সো দ্রুত আপনারা যারা যারা ভর্তি দিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করুন, মাত্র 999 টাকায়। গত বছর আমরা 112 জন এখান থেকে চান্স পেয়েছিলাম আমাদের সুপার সাজেশন ব্যাচ থেকে। সো ইনশাল্লাহ এবছর আমরা আরো বেশি চান্স পাবো ইনশাল্লাহ। তো হচ্ছে পরের প্রশ্ন, দ্য ফাইনাল স্টেপ অফ নার্সিং প্রসেস, এটা হচ্ছে আমাদের ইভালুয়েশন, ইভালুয়েশন। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, এই ফোন, a nursing diagnosis primarily describe a nursing diagnosis primarily describe a medical disease, the patient's response to the health condition, the physician treatments, a laboratory finding. ওকে, খুবই সহজ আবার খুবই জটিল। আমাদের 20 নম্বর প্রশ্নের উত্তরটি দিন সবাই, 20 নম্বর প্রশ্নের উত্তরটি দিন। কি? আচ্ছা, দ্রুত জানান এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। কোশ্চেন নাম্বার 20, 20-এর অনেকে অ্যান্সার করছে বি, এ নার্সিং ডায়াগনোসিস প্রাইমারিলি ডিসক্রাইব, নার্সিং ডায়াগনোসিস প্রাইমারিলি কি ডিসক্রাইব করে? আচ্ছা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার বি, দ্য প্যাশেন্টস রেসপন্স টু এ হেলথ কন্ডিশন। ওকে, দ্য প্যাশেন্টস রেসপন্স টু এ হেলথ কন্ডিশন। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, দ্য নর্মাল অ্যারাল পালস রেট, এটা খুবই সহজ, আমরা সবাই জানি। এটা হচ্ছে আমাদের 21-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের 21-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, এটাকে অ্যাভারেজ বলি আমরা 72, কেমন? চলে যাচ্ছে পরের প্রশ্ন, 22 নম্বর দেখেন, দ্য নর্মাল অ্যারাল রেসপিরেটরি রেট, আমরা সবাই জানি 12 থেকে 20, 12 থেকে 20, কারেক্ট আনসার 22-এর হবে বি। তারপর 23 নম্বর, দ্য নর্মাল ব্লাড প্রেশার, দেখেন আপনাদের হচ্ছে যে
ভাইটাল সাইন দিয়ে একটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, নর্মাল ব্লাড প্রেশার, এটা আমরা সবাই জানি 120/80। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 24 নম্বর। দ্য বেস্ট সাইট অফ অ্যাসেসিং পালস ইন অ্যান আনকনশাস অ্যাডাল্ট। দেখেন এখানে একটু লাগাই দিতে পারে আনকনশাস, যদি আনকনশাস হয় তখন কোনটা হচ্ছে পালস দেখার বেস্ট সাইট, যেমন সিপিআর এর আগে, যেটা মূলত বোঝাচ্ছে আর কি। দ্রুত জানান, দ্য বেস্ট সাইট ফর এ অ্যাসেসিং এ পালস ইন অ্যান আনকনশাস অ্যাডাল্ট ইউজুয়ালি দ্য। ইয়েস, কারেক্ট আছে দিয়েছে সবাই, বি দিয়ে ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারি 24-এর বি, ক্যারোটিড আর্টারি। 24 কারেক্ট আনসার হচ্ছে বি, ক্যারোটিড আর্টারিতে হচ্ছে আমরা তখন পালস দেখবো যদি কোনো আনকনশাস। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে এখন আপনার প্রশ্ন হতে পারে যে আনকনশাস পেশেন্টকে কেন আমরা ক্যারোটিড দেখবো, পালস দেখবো, কারণ হচ্ছে এটা আমাদের হার্টের কাছাকাছি আছে, যেহেতু আনকনশাস হলে তখন আমরা আমাদের যে ব্রাকিয়াল বা রেডিয়াল এখানে নাও পেতে পারি। ওকে, আর এটা হচ্ছে আমাদের আহ এইটাতে ব্লাড ফ্লোটা যেহেতু বেশি থাকে ব্রেনের সাথে, সো এখানে পাওয়াটা একটু সহজ এজন্য। ওকে, আর সবচেয়ে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ক্লোজ টু হার্ট, আমাদের হার্টের খুব কাছাকাছি থাকে ক্যারোটিড পালস, পরীক্ষা কিন্তু আসতে পারে হার্টের খুব কাছে কাছে কোন পালসটি দেখা হয়, ঠিক আছে, ক্যারোটিড পালস, কেমন? ওকে, ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, আরেকটা আছে যে হার্টেই কিন্তু আমরা পালস দেখি, আপনারা সবাই জানেন যে অ্যাপিক্যাল পালস। হার্টে আমরা কোন পালসটা হচ্ছে হার্টে দেখে থাকি, এটাকে বলি আমরা অ্যাপিক্যাল পালস, যেটা হচ্ছে আমাদের মিড ক্লাভিকুলার যে লাইন আছে, আমাদের লেফট সাইডের যে মিড ক্লাভিকুলার লাইনের ফিফথ স্টার্নোকোস্টাল স্পেসে আমরা হচ্ছে এই যে অ্যাপিক্যাল পালসটা দেখে থাকি। পরীক্ষা আসতে পারে অ্যাপিক্যাল পালস আমরা কোথায় দেখি বা হার্টে আমরা কোন পালসটা দেখি, এটাকে বলি আমরা অ্যাপিক্যাল পালস, অ্যাপিক্যাল পালস। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন, 25 নাম্বার। দেখেন, দ্য টার্ম ট্যাকিকার্ডিয়া মিনস স্লো হার্ট রেট, ফাস্ট হার্ট রেট, ইরেগুলার ব্রিদিং, লো ব্লাড প্রেশার। হচ্ছে কারেক্ট আনসার বি, ফাস্ট হার্ট রেট, আর ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে স্লো হার্ট রেট। ওকে, চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, দ্য মোস্ট ইফেক্টিভ মেথড অফ দ্য প্রিভেন্টিং হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন, দ্য মোস্ট ইফেক্টিভ মেথড ফর প্রিভেন্টিং হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন কি আছে? ওয়ারিং এ মাস্ক অ্যাট অল টাইম, হ্যান্ড হাইজিনিং, টেকিং অ্যান্টিবায়োটিক্স, ইউজিং স্টেরাইল গ্লোভস ফর এভরি প্রসিডিউর। দ্রুত জানান এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের আমাদের 26-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের হ্যান্ড হাইজিনিক, এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ মেথড, কেমন? এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ মেথড হচ্ছে হ্যান্ড হাইজিনিং, হ্যান্ড হাইজিনিং, কারেক্ট আনসার হচ্ছে বি। তো আছে পরের প্রশ্ন, 27 নম্বর, দ্য মেডিকেল অ্যাসেপসিস is also known as sterile technique, medical asepsis is also known as sterile technique, clean technique, surgical technique and isolation technique। 27-এর কারেক্ট আনসার কি হবে? সবাই দ্রুত অ্যান্সার করুন, 27-এর কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই দ্রুত অ্যান্সার করুন, সবার কাছ থেকে অ্যান্সার আশা করছি, সবার কাছ থেকে অ্যান্সার আশা করছি।
সবার কাছ থেকে উত্তর আশা করছি। এই প্রশ্নের কারেক্ট আছে যে আমাদের এই স্টাইল টেকনিক চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, দা স্ট্যান্ডার্ড মেথড অফ স্টেরিলাইজেশন ইউজিং স্ট্রিম আন্ডার প্রেসার। দ্য স্ট্যান্ডার্ড মেথড অফ স্টেরিলাইজেশন ইউজিং স্ট্রিম আন্ডার প্রেসার। দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সারটা কি হবে। সবার কাছ থেকে উত্তর আশা করছি। এটি কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 28-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, এখন অ্যান্সার পাচ্ছি না, দ্রুত অ্যান্সার করুন। 28-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অটোক্লেভিং। ওকে, এখানে আমাদের 100, আপনারা সবাই জানেন যে এখানে মোট 121 ডিগ্রি সেলসিয়াসে আমরা এই যে অটোক্লেভিং করে থাকি। ওকে, সো 121 ডিগ্রি সেলসিয়াসে আমরা এখানে হচ্ছে ই করি এবং আমাদের প্রেশার থাকে হচ্ছে 15 পিএস। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, 28-এর বি অটোক্লেভিং। পরে 29 নাম্বার দেখেন। 29 নাম্বার হচ্ছে হুইচ পজিশন ইজ কমনলি ইউজ টু ফ্যাসিলিটেট লাং এক্সপান্স ইন এ পেশেন্ট হু ইজ ব্রিথিং ডিফিকাল্টিস। কি সুপাইন, ফলার্স, প্রন অ্যান্ড আমাদের টেন্ডনবার্গ। ওকে, টেম্পারেচার 121 ডিগ্রি, 15 মিনিট এবং 15 প্যাসকেল। ওকে, প্যাসকেল প্রেসারে আমাদের আরিফ আজাদ। থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা ক্লাসটি শেয়ার করেনি দ্রুত সবার কাছ থেকে শেয়ার আশা করছি। উনত্রিশের বি ফলোয়ার্স পজিশন, এটা হচ্ছে আমাদের যদি আমাদের যে ফ্যাসিলেট লাং এক্সপেনশন ইন দ্য পেশেন্ট উইথ ব্রেদিং, যাদের ব্রেদিং ডিফিকাল্টি তাদের জন্য আমরা ফলোয়ার্স পজিশন, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেডের সাথে, এটা আমরা ইউজ করি। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। চলছে 30 নাম্বার। 30 নাম্বার কারেক্ট আনসার দিন, এ মেজর পারপাস অফ চেঞ্জিং দ্য পজিশন অফ অ্যান ইমোবাইল মানে হচ্ছে যারা নড়াচড়া করতে পারে না পেশেন্ট রেগুলারলি টু ইজ টু প্রিভেন্ট, কি আছে, এ মেজর রেসপন্স অফ a major purpose of changing the position, a major purpose of changing the position of an immobile patient regular to the patient, case fever, pressure injury and the hypertension and diarrhea। আমাদের 100 প্রশ্ন আছে, সবাই দ্রুত অ্যান্সার করতে থাকুন, আমরা শেষ করব। আজকে গুরুত্বপূর্ণ 100 প্রশ্ন আমরা সলভ করছি। 30-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি প্রেশার ইনজুরি। এটা হচ্ছে আমরা পজিশনিং কেন চেঞ্জ করব বা এটার পারপাস কি, একজন ইমোবাইল পেশেন্টের প্রিভেন্টের ক্ষেত্রে তা আমরা কেন চেঞ্জিং করব পজিশন, এটা হচ্ছে প্রেশার ইনজুরি। ওকে, তার যাতে কোনো প্রেশার সোর না হয়, প্রেশার সোর যাতে না হয়, ঠিক আছে। সো কারেক্ট আছে বি। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন 31। দ্য ফার্স্ট স্টেজ অফ প্রেশার ইনজুরি ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফার্স্ট স্টেজ অফ প্রেশার ইনজুরি। দ্রুত কারেক্ট আনসার আশা করছি সবার কাছ থেকে। 31-এর কারেক্ট আনসার কি হবে আমাদের? 31-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের নন ব্যালেন্সড এরিথমা অফ ইনট্যাক্ট স্কিন। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের নন ব্যালেন্সেবল এরিথমা। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, when provide oral care to an unconscious patient the safest position generally। ওরাল কেয়ার দেওয়ার সময় আমরা কোন পজিশনে রাখবো পেশেন্টকে? সুপাইন, সাইডলাইন, টেন্ডেলবার্গ অ্যান্ড দ্য স্ট্যান্ডিং। 32-এ কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। 32-এর কারেক্ট অ্যান্সার কি হবে সবার কাছ থেকে অ্যান্সার আশা করছি, সবাই অ্যান্সার দেন। ওকে,
সো 31-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের আমাদের 31-এর কারেক্ট আনসার, সরি 32-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের সাইড লাইন। এটা হচ্ছে আমাদের সাইড লাইন। 32-এর কারেক্ট আনসার সাইড লাইন বি। পরের প্রশ্ন যে ওরাল কেয়ার দেওয়ার সময় আমাদের সাইড লাইন হতে হবে কেন? আমাদের হচ্ছে যে টাং ফল করতে পারে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি হতে পারে, অ্যাসপাইসিয়া হতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা, দ্য ইউজুয়াল অ্যাঙ্গেল ফর অ্যান ইন্ট্রামাসকুলার ইনজেকশন। ইন্ট্রামাসকুলার ইনজেকশনটা আমরা কোন অ্যাঙ্গেলে দিয়ে থাকি? সবাই জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে কোন ইনজেকশন মূলত কোন অ্যাঙ্গেলে আমরা দিয়ে থাকি। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। যেমন আমাদের যেটা ইন্টারডার্মাল, এটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টারডার্মাল। ওকে, তারপর আমাদের ইন্টারভেনাস যেটা আছে আমরা এটা হচ্ছে 25-এ দিয়ে থাকি। তারপর সাবকিউটিনিয়াস যেটা আছে এটা হচ্ছে আমরা মূলত 45, আর ইন্ট্রামাসকুলার যেটা আছে এটা মূলত 90 ডিগ্রিতে দিয়ে থাকি। ওকে, সো ইন্ট্রামাসকুলার যেটা আছে, ইন্ট্রামাসকুলার যেটা এটা আমরা 90 ডিগ্রিতে দিয়ে থাকি। আর হচ্ছে আমরা যেটা ইন্টারনাল এটা হচ্ছে 25 to 30, আর সাবকিউটিনিয়াস যেটা এটা হচ্ছে আমরা মূলত 45-এ দিয়ে থাকি। ঠিক আছে, 45, আর ইন্টারভেনাস হচ্ছে আমাদের 25। ঠিক আছে, আর ইন্টারনাল 10 থেকে 15। ক্লিয়ার? এখান থেকে কিন্তু পরীক্ষার একটা প্রশ্ন আসতে পারে। তারপর 34 নম্বর দেখেন, দা ইউজুয়াল অ্যাঙ্গেল ফর ইন্টারডার্মাল। দেখেন ইন্টারডার্মাল থেকে পড়ে আসলাম, সেটা হচ্ছে 10 থেকে 15। 10 থেকে 15, 10 থেকে 15, 34 নম্বর কারেক্ট আনসার হচ্ছে 10 থেকে 15। 35 নম্বর দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্লাসিক সিমটম অফ ডায়াবেটিক মাইটাস। ক্লাসিক সিমটম যেগুলো আছে, তিনটা ক্লাসিক সিমটম আছে ডায়াবেটিস মেলাইটাসে। এর মধ্যে নাম্বার হচ্ছে আমাদের পলিউরিয়া, আরেকটা আছে পলিফেজিয়া, আরেকটা হচ্ছে পলিডিপসিয়া। পলিফেজিয়া মানে বেশি বেশি খাবার খেতে ইচ্ছা করবে, আরেকটা হচ্ছে পলিডিপসিয়া মানে অনেক বেশি তৃষ্ণা লাগবে। ঠিক আছে, অনেক বেশি পানির খেতে ইচ্ছা করে, অনেক বেশি থার্স্ট মনে হবে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের পরীক্ষা যদি আসে যে ডায়াবেটিস কোন হরমোনের কারণে হয়, এটা তো আমরা সবাই জানি যে ইনসুলিন হরমোনের কারণে। তারপর হচ্ছে পরীক্ষা আসতে হবে যে টাইপ 1 ডায়াবেটিস মূলত টাইপ 1 টাইপ 2, তাই না? আর হচ্ছে এর হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট কোনটি? ইনসুলিন ডিপেন্ডেন্ট হচ্ছে টাইপ 1। টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে এটা হচ্ছে মূলত ইনসুলিন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে। এটা কি কি করতে হয়? তাদের হচ্ছে সবসময় ইনসুলিন বাইরে থেকে আর্টিফিশিয়াল ইনসুলিন তাদেরকে নিতে হয়। আর টাইপ 2 যেটা আছে এটা হচ্ছে ইনসুলিন নন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে, আচ্ছা। স্যার যে ক্লাসিক্যাল সিমটম হচ্ছে মোট তিনটা, পলিউরিয়া, পলিফেজিয়া এন্ড পলিডিপসিয়া। ক্লিয়ার? তো আছে পরের যে প্রশ্ন 36 নাম্বার দেখুন, দ্য ডায়াগনস্টিক টেস্ট দ্যাট রিফ্লেক্ট অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ ওভার approximately 2 to 3 months is random blood glucose, HbA1c, serum insulin and urine glucose। যে আমরা ডায়াবেটিস চেক করার জন্য কোনটা টেস্ট করলে 2 থেকে 3 মাসের আমরা ফলাফল পাই, তার অ্যাভারেজ। র্যান্ডম ব্লাড সুগার, HbA1c, সিরাম ইনসুলিন এন্ড দ্য ইউরিন গ্লুকোজ। চলে যাচ্ছি আমাদের, আচ্ছা দেখুন এখানে আমাদের পরের যে প্রশ্ন, আচ্ছা এটা হচ্ছে আমাদের HbA1c যেটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে মূলত 2 থেকে 3 মাসের যে এভারেজ ডায়াবেটিস যে ওটা আমরা জানতে পারি। ঠিক আছে, HbA1c। তো হচ্ছে পরের প্রশ্ন, এ কমন সাইন অফ হাইপোগ্লাইসেমিয়া। কমন সাইন সুয়েটিং অ্যান্ড ট্রেমর, ড্রাই স্কিন অ্যান্ড ব্র্যাডিকার্ডিয়া অনলি, ডিপ আনকনসিয়াস ইন এভরি কেস। 27 নম্বরের কারেক্ট আনসার কি হবে?
ওকে, সুইটিং অ্যান্ড রিমর্স, এটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া হলে এইভাবে ঘেমে যাবে। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, দ্য ইমিডিয়েট ট্রিটমেন্ট ফর এ কনসাস দ্য ইমিডিয়েট ট্রিটমেন্ট ফর এ কনসাস প্যাশেন্ট উইথ মাইল্ড হাইপোগ্লাইসিমিয়া ইজ, ঠিক আছে, গিভ ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট। ট্রিটমেন্ট কি হবে যাদের হচ্ছে আমাদের মাইল্ড টু মডারেট হাইপোগ্লাইসিমিয়া? গিভ ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, রেস্ট্রিক্ট ফ্লুইড, ফ্লুইড দেওয়া যাবে না, অ্যাডমিনিস্টার লং অ্যাক্টিং ইনসুলিন, অ্যান্ড কিপ দ্য প্যাশেন্টস নাথিং পার ওরাল। এটা কারেক্ট আনসার কি হবে? 38-এ কারেক্ট আনসার কি হবে? ওকে, সো 38 কারেক্ট আনসার হচ্ছে আমাদের ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট দিতে হবে। তাকে কি কি করতে হবে? আমাদের ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট দিতে হবে। ঠিক আছে, কি করতে হবে? ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট দিতে হবে, কেমন? ওকে, আচ্ছা। সো এখন পরীক্ষা কিন্তু আসতে পারে যে আমাদের ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, যেমন মধু, চিনি, এগুলো হচ্ছে মূলত আমাদের ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট। ঠিক আছে, ওকে, মধু, চিনি এগুলো হচ্ছে ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। পরের প্রশ্ন দেখেন, হুইচ ইনসুলিন ইজ জেনারেলি কনসিডার্ড র্যাপিড অ্যাক্টিং? র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন কোনটি? ওকে, র্যাপিড অ্যাক্টিং কোনটি সবাই জানিয়ে দেন। আমাদের লিসপ্রো, এনপিএস, গ্লারিন অ্যান্ড ডিটেমিল। দ্রুত জানান এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? 39 নাম্বার কারেক্ট আনসার কি হবে? আর র্যাপিড অ্যাক্টিং যেগুলো আছে এগুলো মূলত আমাদের যে এটার হচ্ছে যে আমাদের 10 থেকে 30 মিনিটের মধ্যে, এটা হচ্ছে আমাদের যে এটার পিক টাইম, এটা যে পিক টাইম যেটা আছে এটা হচ্ছে আমাদের 30 থেকে 90 মিনিট পর্যন্ত আমাদের এটার পিক টাইম আছে, এবং এটার ডিউরেশন হচ্ছে মেইনলি 3 to 5 আওয়ার, 3 থেকে 5 ঘন্টা। ঠিক আছে, আর র্যাপিড অ্যাক্টিং হচ্ছে লিসপ্রো। লিসপ্রো হচ্ছে আমাদের র্যাপিড অ্যাক্টিং। ঠিক আছে, আর শর্ট অ্যাক্টিং এর মধ্যে আমাদের হিউমিলিন আছে। এই যে হিউমিলিন হচ্ছে আমাদের শর্ট অ্যাক্টিং। ঠিক আছে, শর্ট অ্যাক্টিং, কেমন? ওকে, আর লং অ্যাক্টিং যেগুলো আছে, লং অ্যাক্টিং যেটা মূলত 24 ঘন্টা শরীরে কাজ করে, এটাকে বলে লং অ্যাক্টিং। ওকে, যেমন আমাদের ল্যান্টাস, ল্যান্টাস। ওকে, এই ল্যান্টাস হচ্ছে আমাদের লং অ্যাক্টিং, যেটা যেটা মূলত 24 ঘন্টা কাজ করে। ওকে, তো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আর যারা পরে যুক্ত হচ্ছে ক্লাসটি শেয়ার দিয়ে একটু কমেন্টে জানান যে শেয়ার ডান, একটু শেয়ার ডান লিখে দিন, প্লাস শেয়ার ডান লিখে দিন, সবাই শেয়ার ডান লিখে দিন। Diabetic ketoacidosis is most common associated with diabetic ketoacidosis is most commonly associated with 40 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা হচ্ছে আমাদের টাইপ 1 ডায়াবেটিসের সাথে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে আমাদের? Usman respiration is characterized by slow and shallow breathing, deep and rapid breathing, irregular breathing with apnea, and normal breathing during sleep. সুষমূল যে রেসপিরেশন আছে এটা ক্যারেক্টারাইজড বাই হচ্ছে আমাদের ডিপ অ্যান্ড র্যাপিড ব্রেথিং, ডিপ অ্যান্ড। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, এ মেজর মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর ফর হাইপারটেনশন ইজ, এ মেজর মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর ফর হাইপারটেনশনের কি কি রিস্ক ফ্যাক্টর আছে? এইজ, ফ্যামিলি হিস্ট্রি, এক্সেসিভ সোডিয়াম ইনটেক, যারা লবণ বেশি খান, অ্যান্ড দ্য কি আছে জেনেটিক ইনহেরিটেন্স, বংশগত। 42-এর কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। 42-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ মেজর মডিফায়াবল, যেটা মূলত মডিফাই করা যায়, যেটা মূলত মডিফাই করা যায়। মডিফাই করা যায় কোনটা? আমাদের এক্সেসিভ যে সোডিয়াম ইনটেকটা, এটা আমরা মডিফাই করতে পারি, এটা আমরা না খেয়েও থাকতে পারি, বাট এইজ, ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক ইনহেরিটেন্স এগুলো আমরা আসলে পরিবর্তন বা
এটা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। ওকে, সো এটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে, কেমন, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পরীক্ষা কিন্তু আসতে পারে, হ্যাঁ, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ফর হাইপারটেনশন। ওকে, যেটা আমরা মূলত আমাদের লাইফস্টাইল যেগুলো পরিবর্তন করতে পারি, এগুলো হচ্ছে মূলত আমাদের মডিফাইবল, ঠিক আছে। ওকে, যেমন হচ্ছে আমাদের সল, তারপরে ডায়েট আমরা এটাকে কমাইতে পারি, তারপর হচ্ছে অ্যালকোহলটা কমাইতে পারি, বাড়াইতে পারি, এগুলো। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর পরীক্ষা যদি আসে যে কোনটি নন মডিফায়ার রিস্ক ফ্যাক্টর, এই বাকিগুলাই যেমন এজ, ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক ইনহেরিটেন্স, এগুলো কেমন। চলে যাচ্ছে পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছে, হুইচ সিমটম ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানজাইনা প্যাক্টোরিস? হুইচ সিমটম ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানজাইনা প্যাক্টোরিস? চেস্ট ডিসকমফোর্ট অন exertion, severe abdominal distension, painful urination, and the hearing loss. ওকে, অ্যানজাইনা প্যাক্টোরিস হলে মূলত এটা কোন সিমটমটা মোস্ট কমন? 43-এর কারেক্ট আনসার দিন সবাই। ওকে, অ্যান্সার দিয়েছেন অলরেডি। চেস্ট ডিসকমফোর্ট, কারেক্ট আনসার হচ্ছে আমাদের চেস্ট ডিসকমফোর্ট। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 44 নাম্বার। 44 দেখেন, মায়োকার্ডিয়াল ইনফেকশন বা এমআই অকার্স প্রাইমারি ডিউ টু, কিসের কারণে আমরা এমআইটা হয় বা মায়োকার্ডিয়াল ইনফেকশনটা হয়ে থাকে? আমাদের ইনফেকশন অফ দ্য লাং এর ইনফেকশনের কারণে, প্রলং ইসকেমিয়া অফ দ্য হার্ট মাসেলস, অ্যান্ড দ্য ইনক্রিজ ইউরিন প্রোডাকশন, লিভার ফেলিয়ার। মায়োকার্ডিয়াল ইনফেকশনের অকার্স কেন আমরা এমআইটা হয়ে থাকে? ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইয়েস আনসার দিয়েছে যে প্রলং ইসকেমিয়া অফ হার্ট মাসেলস। সো কারেক্ট আনসার হচ্ছে এটা আমাদের। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মূলত হার্ট মাসেলে যখন হচ্ছে আমাদের অক্সিজেন সাপ্লাইটা কমে যাবে, ওকে, তখন কিন্তু এটা আমাদের এই যে এমআইটা শুরু হবে বা মায়োকার্ডিয়াল ইনফেকশন বা অ্যানজাইনা এটা শুরু হবে, কেমন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আর এটা কখন হয় যে যখন আমাদের হচ্ছে যে এই যে করোনারি আর্টারি, আমাদের হার্টের যে করোনারি আর্টারি আছে, এই করোনারি আর্টারি যখন ব্লকেজ হয়ে যায়, তখন এটা যখন ব্লাড সাপ্লাই কমে যায়, তখন এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশনটা হয়ে থাকে, এবং তখন এই যে পেইন ফিল হয়, বুঝতে পারছেন? তো কেন হয় আমাদের যে আমরা বলি যে কার্ডিয়াক অ্যারেস্ট বা এমআই, যেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটা কেন হয়? এই কারণে হয়ে থাকে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, 45 নাম্বার। এ কমনলি ইউজড মেডিকেশন ফর র্যাপিড রিলিফ অফ অ্যানজাইনা। অ্যানজাইনার জন্য আমরা কোন মেডিকেশনটা? নাইট্রোগ্লিসারিন, ইনসুলিন, ওমিপ্রাজল, তারপর হচ্ছে আমাদের কি আছে আমাদের, নাইট্রোগ্লিসারিন, ওমিপ্রাজল অ্যান্ড ফ্রুসিমাইড। এটা দত্ত একটু ফোনটা, এটা না আসার কথা নাকি আসছিল, শেওড়াপাড়া থেকে আসার কথা ছিল আজকে। আচ্ছা, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 45-এ কারেক্ট আনসার কি হবে? নাইট্রোগ্লিসারিন, হ্যাঁ, ফোন দিয়েছিল, শেওড়াপাড়া আছে। নাইট্রো বলে যে ওনার তো আজকে আসার কথা ছিল আপনার, আপনি শেওড়াপাড়াতে আছেন মানে। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন। কারেক্ট আনসার হচ্ছে নাইট্রোগ্লিসারিন, কেমন। কারা কারা শেয়ার করেছেন ক্লাসটি, পরে যারা যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই একটু শেয়ার করে দিন। মোস্ট কমনলি ইউজড মেডিকেশন ফর র্যাপিড অ্যানজাইনা, এটা হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন। পরের প্রশ্ন, দ্য মোস্ট কমন সিমটম
of asthma is the most common symptom of asthma: wheezing, hematuria, jaundice, constipation. ওকে, সো অ্যাজমা আমাদের লাং সাউন্ডটা হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের হুইজিং, আমরা সবাই জানি হুইজিং, কেমন? ওকে, সো সবাই একটু শেয়ার করে কমেন্ট লিখে দেন শেয়ার ডান বাই এস ডি। ওকে, সবাই একটু জানিয়ে দেন। সাবলিঙ্গুয়ালি আমাদের যে নাইট্রোগ্লিসারিনটা আমরা কিভাবে এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করি, এটা সাবলিঙ্গুয়ালি আমাদের নাইট্রোগ্লিসারিন, কেমন? ওকে, ওকে, হুইজিং কারেক্ট আছে, হুইজিং। তো পরের যে প্রশ্ন, কারা কারা শেয়ার করেছেন, সবাই একটু কারা কারা শেয়ার করেছেন সবাই শেয়ার করে কমেন্টে লিখে দেন শেয়ার ডান। সবাই একটু লিখে দেন শেয়ার ডান, লিখে দেন। আর সবাই আমাদের পরবর্তী প্রতিদিন আমাদের সাজেশন দেওয়া হচ্ছে, এর বাইরে আশা করি আর কিছু করতে হবে না। আর আমাদের যে স্পেশাল যে পেইড ব্যাচটি আছে, সুপার সাজেশন ব্যাচ, পোস্ট বেসিকের জন্য, পোস্ট বেসিক নার্সিং ও মিডওয়াইফারির জন্য, এটা মাত্র 1,000 টাকা পরীক্ষার আগ পর্যন্ত চলবে। এর বাইরে আশা করি আর কিছু করতে হবে না, কেমন? আমরা যেগুলো ক্লাস এবং মডেল টেস্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি লাস্ট মোমেন্টে যদি 30টা মডেল টেস্ট দিতে পারেন আমাদের সাথে, আপনার অবশ্যই সব অন্যদের থেকে অবশ্যই ভালো করবে না। আর গত বছর আমাদের পোস্ট বেসিকে 112 জন চান্স পেয়েছিল। আশা করি এবার এর থেকে আরো বেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পাবে, কেমন? সো শেয়ার ডান করেছে আমাদের তানভীর, শেয়ার ডান করেছে, এদিকে দেখতে পাচ্ছি আমাদের তানভীর শেয়ার ডান করেছে, শেয়ার ডান করেছে আমাদের সুমি, সুমি হালদার। আর হ্যাঁ, দ্রুত দ্রুত শেয়ার করতেছি, আচ্ছা দ্রুত শেষ করে দিচ্ছি, বাকি একটু শেয়ার করে দেন দ্রুত। আর পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন আমাদের সাজেশন গুলো পাওয়ার জন্য, কেমন? আচ্ছা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর দেখেন, মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর অফ সিওপিডি: স্মোকিং, সেক্স, এইজ এন্ড হাইট। কারেক্ট আছে স্মোকিং, কারণ এটা আমরা মডিফাই করতে পারি। ওকে, আচ্ছা, শেয়ার ডান আমাদের বেবি আক্তার। আচ্ছা, এমন করে সবাই একটু শেয়ার করে দেন। আর যারা যারা আপনাদের যারা লাইসেন্স পরীক্ষাও দিবেন, আপনাদের জন্য আমাদের যে স্পেশাল সুপার সেশন ব্যাচ লাস্ট মোমেন্টে সেপ্টেম্বরে, আগামী মাসের জন্য, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে। আর যারা পোস্ট বেসিক পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। না আমাদের পাউলিনা মুর্মু সে আমাদের করেছে। তো হচ্ছে পরের যে প্রশ্ন, 48 নম্বর, টিউবারকুলোসিস ইজ কজড বাই, এটা আমরা সবাই জানি, টিউবারকুলোসিস ইজ কজড বাই, টিউবারকুলোসিস ইজ কজড বাই কিসের কারণে হয়? টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম টিউবারকুলোসিস, এটার মায়োকার্ডিয়াম টিউবারকুলোসিস কজেস হচ্ছে মায়োকার্ডিয়াল টিউবারকুলোসিস, কেমন? ওকে, মায়োকার্ডিয়াল টিউবারকুলোসিস। শেয়ার ডান করেছে আমাদের নাহার বিনতে নাজমুল। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করবেন তাদের জন্য থাকবে, অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকবে। পরের প্রশ্ন আমাদের, দা প্রিফার্ড আইসোলেশন প্রিকশন ফর এ পেশেন্ট উইথ সাসপেক্টেড পালমোনারি টিউবারকুলোসিস। ওকে, কি আছে? কন্ট্যাক্ট প্রিকশন, এয়ারবার্ন প্রিকশন, তাকে কোন ধরনের আমরা প্রিকশনে রাখবো? স্ট্যান্ডার্ড প্রিকশন অনলি, অ্যান্ড দ্য প্রোটেক্টিভ আইসোলেশন। 49, 49 এর ক্যারেক্টার স্যার কি হবে? সবাই জানিয়ে দেন। দ্য প্রিফার্ড আইসোলেশন প্রিকশন ফর এ পেশেন্ট উইথ সাসপেক্টেড পালমোনারি টিউবারকুলোসিস। কারেক্ট আছে এয়ারবর্ন প্রিকশন। হ্যাঁ, কারেক্ট আছে এয়ারবর্ন প্রিকশন। পরীক্ষা আসলে টিউবারকুলোসিস হচ্ছে একটা এয়ারবর্ন ডিজিজ, তাই না? বা কিসের মাধ্যমে হচ্ছে না? এয়ার। ওকে, তো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, 50 দাগ, গ্লাসগো কমা স্কেল ইজ ইউজড প্রাইমারিলি টু অ্যাসেস। গ্লাসগো কমা স্কেল আমরা কেন ইউজ করে থাকি? নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার জন্য, লেভেল অফ কনসাসনেস দেখার জন্য, রেনাল ফাংশন দেখার জন্য, এন্ড ব্লাড গ্লুকোজ দেখার জন্য। এটা কারেক্ট আনসার কি হবে? 50 এর কারেক্ট আনসার কি হবে? দ্রুত জানিয়ে দেন। আর যারা এখনো শেয়ার করেনি সবাই কমেন্টে শেয়ার করে জানান যে শেয়ার ডান। দ্রুত শেয়ার করুন, দ্রুত শেয়ার করুন এবং কমেন্ট করতে থাকুন। এবং প্রতিদিন আমাদের রাত 9:30টায় আপনারা এই সাজেশন ক্লাসটা পেয়ে যাবেন। সো যারা শেয়ার করবেন তারা এই সাজেশন গুলো পাবেন এবং আমাদের, আর আমরা একটা একটু পরে একটা লিংক দেব, সেখানে আপনারা আরো গুরুত্বপূর্ণ সাজেশন পাবেন। শুধু যারা শেয়ার করবেন তাদেরকে এই সাজেশনটা দেওয়া হবে, কেমন? ওকে, সো যারা আপনারা আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো, শুধু যারা শেয়ার করবে তারা এই সাজেশনটা পেয়ে যাবে। জিসিএস ফর নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ইয়েস, আমার লেভেল অফ কনসাসনেস, কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে বি, লেভেল অফ কনসাসনেস। কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে আমাদের লেভেল অফ কনসাসনেস। কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন করে, শুধু যারা শেয়ার করবেন তারাই এই সাজেশন গুলো পাবেন। ইশরাত জাহান, অনিকা খাতুন গত বছর প্রচুর এখান থেকে চান্স পেয়েছে, 112 জন। চলে আসছি পরের 51 নাম্বার, দ্য ম্যাক্সিমাম স্কোর অফ দ্য গ্লাসগো কমা স্কেল, ম্যাক্সিমাম কত? শাহনাজ পারভিন শেয়ার করেছে, ইশরাত জ্যোতি শেয়ার করেছে, আর আমাদের হচ্ছে সেলি হুসাইন শেয়ার করেছে, ভাইয়া শেয়ার করেছি, লিঙ্ক পাবো। আচ্ছা, আমি এটা কমেন্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি কমেন্টে দিয়েছি পোস্ট বেসিক সাজেশন নামে, এই গ্রুপে জয়েন করবেন, যারা শেয়ার করবেন তারা পাবেন শুধু। ওকে, তো সবাই শেয়ার করে ওই গ্রুপে জয়েন করবেন। ইসমা, হাবিবা, সোমা শেয়ার করেছে, নাসির সুজা শেয়ার করে। দা ম্যাক্সিমাম স্কোর হচ্ছে আমাদের, টোটাল ম্যাক্সিমাম স্কোর হচ্ছে আমাদের 15, আর সর্বনিম্ন যে স্কোরটি আছে সবাই একটু জানিয়ে দেন, পরীক্ষা যাচ্ছে যে সর্বনিম্ন স্কোর কত? ওকে, সর্বনিম্ন স্কোর কত হতে পারে, কে কে জানেন? আর কমাটোস স্কোর হচ্ছে আমাদের, কমাটোস স্কোর যেটাকে আমরা বলি, এই কমাটোস স্কোর হচ্ছে আমাদের 8 থেকে 3, 8 থেকে 3 হচ্ছে কমাটোস স্কোর। কেমন? আর সর্বোচ্চ যে স্কোরটি আছে, সর্বোচ্চ স্কোর হচ্ছে 15, সর্বোচ্চ স্কোর হচ্ছে আমাদের 15, আর সর্বনিম্ন 3, সর্বনিম্ন হচ্ছে 3, আর কমাটোস হচ্ছে আমাদের 8 থেকে 3, এর মধ্যে এটাকে বলে আমরা কমায় চলে যাওয়া। কেমন? ওকে, সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা শেয়ার করেছেন তারা এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। কেমন? তারা জয়েন হয়ে যাবেন। ওকে, আচ্ছা, তারপর তো ম্যাক্সিমাম স্কোর 15, মিনিমাম স্কোর হচ্ছে আমাদের, তো দা থ্রি কম্পোনেন্টস অফ গ্লাসগো কমা স্কেল, থ্রি কম্পোনেন্ট গ্লাসগো কমা স্কেলের 3টা কম্পোনেন্ট কি কি? আমাদের কলি শেয়ার করেছে, শম্পা শেয়ার করেছে সুমা, শাহনাজ পারমিন শেয়ার করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য। আর আপনারা সবাই এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবেন। আর যারা আমাদের পোস্ট বেসিকের সুপার সাজেশন ব্যাচে যারা 999 টাকায় ভর্তি হতে যাচ্ছেন, যেখানে ক্লাস, সাজেশন, মডেল টেস্ট, এভরিথিং সবকিছু হবে, এবং এখানে আমরা অ্যাপস এর মাধ্যমে এক্সাম সিস্টেমটা, এমন একটা সিস্টেম করেছি আপনাদের জন্য, অ্যাপসে, গার্ডিয়ান অ্যাপসে, সেটা হচ্ছে আপনি একই এক্সাম আনলিমিটেড বার প্র্যাকটিস করতে পারবেন। দ্যাট মিনস আপনি অনেকবার হচ্ছে নিজেকে যাচাই করার সুযোগ পাবেন। সো আপনাকে চান্স পেতে হলে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে, এটা আমরা করছি এখানে। ওকে, সো টাকা তো ফ্যাক্টর না, 1,000 টাকা, কিন্তু আপনি যদি চান্স পান আপনার একটা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে পোস্ট বেসিক। কেমন? ওকে, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ। কি আছে আমাদের? আই, ভার্বাল অ্যান্ড মোটর। কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, আই, চোখ দেখি আমরা, চোখের রেসপন্স, এন্ড ভার্বাল মানে মুখের কথা বলার, আর একটা হচ্ছে মোটর রেসপন্স। কেমন? ওকে, আমাদের শ্যামা বিশ্বাস কনক শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। লিপা শেয়ার করেছে। চলে আসছে পরের প্রশ্ন, ডিউরিং অ্যান অ্যাক্টিভ সিজার দ্য নার্স শুড ফার্স্ট, কোনো অ্যাক্টিভ সিজার যদি বা দেখলে নার্স কি করবে? আমাদের রিস্ট্রেইন দ্য প্যাশন, পুট অ্যান অবজেক্ট ইন প্যাশনস মাউথ, protect the patients from injury, give oral medication immediately। এটা কারেক্ট আছে কি হবে? দ্রুত জানান। 53, কোয়েশ্চেন নাম্বার 53, কোয়েশ্চেন নাম্বার 53 কি হবে? দ্রুত জানিয়ে দেন। কোয়েশ্চেন নাম্বার 53, প্রোটেক্ট দ্য পেশেন্ট ফ্রম ইনজুরি, কোনো অ্যাক্টিভ সিজার হলে, কারণ হচ্ছে তখন কি আমাদের কাঁপুনি দেয়, যখন সিজার হয়। ওকে, তো তখন তাকে কি হতে হবে? তখন সে পড়ে যেতে পারে, পড়ে যেয়ে ইনজুরি হতে পারে। সো প্রথমে যেটা করতে হবে, তাকে প্রোটেক্ট করতে হবে ফ্রম ইনজুরি। কেমন? এটা নার্সদের প্রথম কাজ। আচ্ছা, তারপর চলে যাচ্ছি পরের প্রশ্ন, 54 নম্বর, এই মেজর রিস্ক ফ্যাক্টর ফর পেপটিক আলসার ডিজিজ,
এ মেজর রিস্ক ফ্যাক্টর, হেলিকোব্যাক্টার পাইলোরি, মায়োব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস, আমাদের প্লাজমোডিয়াম, ফ্যালসিপারাম এন্ড ব্রেভিয়ারি, কলেরা। দ্রুত ক্যারেক্টার আনসার দিন, এই প্রশ্নের ক্যারেক্টার আনসার কি হবে সবাই জানিয়ে দেন। আমাদের 54 ক্যারেক্টার আনসার আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি পেপটিক আলসারের রিস্ক ফ্যাক্টর কারণ। ওকে, আচ্ছা, তো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন 55 নাম্বার, হেমাটেমাসিস মিন্স, হেমাটেমাসিস দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। দ্রুত শেয়ার করে দেন সবাই। আমাদের শেলি হোসেন সিদ্দিক শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার। যারা যারা শেয়ার করবেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে জয়েন করবেন, সবাই সবাই জয়েন করবেন, কেমন? আমি বারবার গ্রুপটি শেয়ার করছি। ওকে, আর আপনারা যারা হচ্ছে যে হেমাটোমাসিস হচ্ছে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 55 এর বি, ভমিটিং অফ ব্লাড, ভমিটিং অফ হেমাটোমাসিস। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের যে প্রশ্নটা আছে আমাদের, ম্যালেনা রেফার্স টু, ম্যালেনা মানে কি? ম্যালেনা মানে হচ্ছে আমাদের ব্ল্যাক টাইরি স্টুল, ফ্রেশ ব্লাড ইন ইউরিন, এটা হেমাচুরিয়া বলি, ফ্রেশ ব্লাড ইন ইউরিন, ভমিটিং অফ বাইল, ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন। ওকে, ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন। আচ্ছা, তো জন্ডিস হলে যে ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন হয়ে থাকে, তাই না? আচ্ছা, তো 56 কারেক্ট আনসার কি হবে? আমাদের আশরাফুল মজুমদার শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ কারেক্ট আনসার করার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যেগুলো পড়াইলাম এখান থেকে যে সাজেশন গুলো আছে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো, কেমন? ওকে, তো 56 এ আমাদের হচ্ছে এ কারেক্ট আনসার এ। তো 57 নাম্বার, এ কমন লোকেশন অফ পেইন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে মূলত আমাদের কমন লোকেশন কোথায়? আমরা পেইন রাইট লোয়ার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, রাইট, আমাদের তো আপনারা জানেন যে আমাদের অ্যাবডোমেনে মোট 9টা কোয়াড্রেন্ট আছে, রাইট আপার অ্যান্ড ইপিগ্যাস্ট্রিক। এটা কারেক্ট আনসার হচ্ছে। আমাদের লাইসেন্সের জন্য সাজেশন হচ্ছে আপনারা আমাদের এই পেজে পেয়ে যাবেন। সো পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন, কারা কারা লাইক ফলো দেন নাই পেজে দ্রুত ক্লাসের শেষেই সবাই পেজে লাইক বা ফলো ফলো দিয়ে রাখবেন, অবশ্যই অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদেরকে ইনভাইট করে রাখবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে সকল গুরুত্বপূর্ণ সাজেশন দেখবেন পরীক্ষায়, এখান থেকে সব চলে আসবে। 57 সি, এটা হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট, নো, রাইট আপার কোয়াড্রেন্টে হচ্ছে আমাদের লিভার এগুলো থাকে। তো আমাদের অ্যাপেন্ডিসাইটিস এর হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট লোয়ার, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, যেটা আমাদের আমরা লাম্বার রিজিয়ন বলি, রাইট ইলিয়াক ফোসা। তো আছে পরের প্রশ্ন, Nagel's rules is used to calculate the gestational age only, estimate date of delivery, fetal weight, and the maternal blood pressure. Nagel's rules is used to calculate the দ্রুত কারেক্ট আনসার দিন, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে?
এটা ইডিডির জন্য আমাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এইটা জানার জন্য আমরা হচ্ছে মূলত এই যে ন্যাগেলস রুলস যেটি আছে এটা ক্যালকুলেট করে থাকি। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আজকে মোট আমরা 60টা প্রশ্ন আমরা শেষ করব। 60টা প্রশ্ন আজকে আমরা শেষ করে দিব। ওকে, আর যারা এখন শেয়ার করেনি ক্লাসটা, পরে যারা যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে দিবেন। ওকে, আর এই সাজেশনটা সম্পূর্ণ পেতে আপনারা হচ্ছে আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। ঠিক আছে? দ্য মোস্ট কমন সাইট অফ এক্টোপিক প্রেগন্যান্সি, মোস্ট কমন সাইট কোথায়? ওভারি, সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব এন্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি। 59 এর কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন 59 এর কারেক্ট আনসার কি হবে? 59 এর কারেক্ট আনসার ফেলোপিয়ান টিউব। কারেক্ট আনসার ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউব। আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন, দা হরমোন ডিটেক্টেড বাই মোস্ট প্রেগন্যান্সি টেস্ট, the hormone detected by most pregnancy tests: estrogen, progesterone, human chronic gonadotropin and oxytocin। 60 নাম্বার কারেক্ট আনসার কি হবে দ্রুত জানান। কোয়েশ্চেন নাম্বার 60। ইয়েস, 60 এর কারেক্ট আনসারটা দিন দ্রুত সবাই। হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন। আমাদের ময়না গাজী সব শেষ মুহূর্তে শেয়ার করে, আর আমাদের মাত্র 5টা শেয়ার প্রয়োজন, আর মাত্র 5টা শেয়ার হলেই আমরা সাজেশনগুলো আপনাদের দিয়ে দেবো। দ্রুত একটু জানিয়ে দেন আপনারা গ্রুপে জয়েন করছেন কিনা, আর অবশ্যই আপনারা ওই যে লাইক ফলো দিবেন। আর যারা সুপার সাজেশন ব্যাচে, যারা পোস্ট বেসিক পরীক্ষার সুপার সাজেশন ব্যাচে যারা যারা যুক্ত হতে যাচ্ছেন, সাইডের সি আর কিছু প্রশ্ন পড়াবো কিনা একটু জানান। আপনারা যদি বলেন তাহলে আমরা পড়াবো, দ্রুত জানান। দা নর্মাল ফিটাল হার্ট রেট অ্যাপ্রক্সিমেটলি কত? আর কি কন্টিনিউ করবো কিনা জানান, নাকি বন্ধ করে দিব? 61 কারেক্ট আনসার কি হবে? 61। 61 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের 110 থেকে 160, 110 টু 160 পার মিনিট। কারেক্ট আনসার সি। আচ্ছা, সবাই একটু জানিয়ে দেন কন্টিনিউ করবো কিনা। সাথে একটা শেয়ার করেছে 62 নাম্বার, দাও ফার্স্ট ফিটাল মুভমেন্ট ইজ পারসিভড। স্যার, কতক্ষণ ক্লাস শুরু হলো জানি না। আচ্ছা, আমরা আরো কন্টিনিউ করবো কিনা সবাই একটু কমেন্টে জানান, কমেন্টে জানান। 5টা শেয়ার দরকার, 5টা শেয়ার করলে আমরা আরেকটাকে কন্টিনিউ করবো কিনা সবাই একটু জানিয়ে দেন। ফার্স্ট ফিটাল মুভমেন্ট is perceived by mothers is called first fetal movement. Perceived is engagement, quickening, lightening and crowning। দ্রুত জানান, পারবো ভাইয়া। ওকে, আপনারা বললে করবো। হ্যাঁ, 100টা শেষ করে দেবো, একটু ওয়েট করুন, 100টা শেষ করে দেবো। 62 এর ক্যারেক্টার আছে আমাদের কুইকেনিং। কুইকেনিং ফার্স্ট ফিটাল মুভমেন্ট, যেটা মা ফিল করতে পারে, এটাকে বলা হয় কুইকেনিং, এটাকে বলা হয় কুইকেনিং। ঠিক আছে? ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। অন স্টার জান দা ফুল সার্ভাইকাল ডাইলেশন ডিউরিং লেবার, কত সেন্টিমিটারকে আমরা ফুল ডাইলেশন বলি সার্ভিক্সের? দ্রুত জানান। 63 কারেক্ট আনসার কি হবে? 63 কারেক্ট আনসার কি হবে দ্রুত জানান, দ্রুত জানান। 63 কারেক্ট আনসার কি হবে? 63 কারেক্ট আনসার কি হবে? ফুল সার্ভাইকাল ডাইলেশন ডিউরিং লেবার ইজ। টেন সেন্টিমিটার। কারেক্ট আনসার হচ্ছে ডি, 10 সেন্টিমিটার। চলে যাচ্ছে পরের প্রশ্ন। 63 নাম্বার, দ্রুত শেয়ার করে দিন, বাকি যারা শেয়ার করেননি দ্রুত শেয়ার করে দিন। আমাদের 64 নাম্বার কারেক্ট আনসার কি হবে দ্রুত জানান। আমাদের 64 এর কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, আমাদের 64 এর কারেক্ট আনসার কি হবে দ্রুত জানিয়ে দেন।
Okay, the first stage of labor ends with the first stage of liver. আচ্ছা, এটা কারেক্ট আনসার কি হবে সবাই দ্রুত জানিয়ে দেন। ওকে, আমাদের 64 নাম্বার যে কারেক্ট আনসার এটা হচ্ছে আমাদের এটাকে বলে কমপ্লিট সার্ভেইকাল ডাইরেকশন। 64 নাম্বার কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন 65। 65 এ দেখেন কারেক্ট দা থার্ড স্টেজ অফ লেবার, আমাদের the third stage of labor involves third stage of labor। আচ্ছা, পরীক্ষা কিন্তু আসতে পারে যে সেকেন্ড স্টেজে কি হয়। ফার্স্ট স্টেজে হচ্ছে যে আহ, আমাদের যে কন্ট্রাকশন হয়ে থাকে বা সার্ভিকের ফুললি সার্ভিকের ডাইলেশন। সেকেন্ড স্টেজ হচ্ছে মানে আমাদের ক্রাউনিং হয়ে থাকে, যেটা হচ্ছে বেবির হেড বের হওয়া, এটাকে বলে ক্রাউনিং। পরীক্ষা আসতে পারে ক্রাউনিং কোন স্টেজে হয়। এবং থার্ড স্টেজে কি হয়, আমাদের ডেলিভারি অফ প্লাসেন্টা বা এক্সপালশন অফ প্লাসেন্টা। ঠিক আছে, ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সো থার্ড স্টেজে কি হয়, থার্ড স্টেজ হচ্ছে সার্ভিকেল ডাইলেশন অফ দ্য ফার্স্ট স্টেজ ডেলিভারি অফ দ্য ফিটাস, এটাকে বলে ক্রাউনিং, এটা হয় সেকেন্ড স্টেজে। অপশন বি হয় সেকেন্ড স্টেজে, অপশন এ হচ্ছে ফার্স্ট স্টেজে। ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা এন্ড দ্য মেমব্রেন, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেজ। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন 66 নাম্বার। আমাদের 66 নাম্বার কারেক্ট আনসার কি হবে দেখেন, দ্য মোস্ট কমন কজেস অফ প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ ইজ, দ্য মোস্ট কমন কজেস অফ প্রাইমারি postpartum hemorrhage is uterine atony। কারেক্ট আনসার হচ্ছে ইউটেরাইন atony। কারেক্ট আনসার এ। 66 কারেক্ট আনসার এ। 67 নাম্বার, দ্য ফার্স্ট লাইন uterine commonly used the prevent the treatment of the uterine atony। এটা কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন, এটা কারেক্ট আনসার কি হবে। দ্য ফার্স্ট লাইন uterine commonly used to, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 67। কারেক্ট আনসার হচ্ছে আমাদের অক্সিটোসিন। কারেক্ট আনসার হচ্ছে আমাদের অক্সিটোসিন। কারেক্ট আনসার অক্সিটোসিন। পরের প্রশ্ন দেখেন। আচ্ছা, a boggy uterus after delivery suggests uterine atony। কারেক্ট আনসার হচ্ছে uterine atony। চলে যাচ্ছে পরের প্রশ্ন আমাদের 69 দেখেন কারেক্ট আনসার কি হবে। 69 প্রি অ্যাক্লামসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই হাইপারটেনশন ডেভেলপিং আফটার, কি আছে, প্রি অ্যাক্লামসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই হাইপারটেনশন ডেভেলপিং আফটার কত সময়ের মধ্যে। 69 কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, 20 উইকস অফ প্রেগনেন্সি। কারেক্ট আনসার হচ্ছে 20 উইকস অফ প্রেগনেন্সি। কারেক্ট আনসার হচ্ছে বি, 20 উইকস অফ প্রেগনেন্সি, প্রি অ্যাক্লামসিয়া। আচ্ছা, যখন হচ্ছে 20 সপ্তাহের পরে আপনার হচ্ছে যে হাইপারটেনশন হয়, এটাকে বলে প্রি অ্যাক্লামসিয়া। চলে যাচ্ছে পরের প্রশ্ন 70 নাম্বার, দা ড্রাগ অফ চয়েস ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট এক্লামসিয়া সিজার, এটা কারেক্ট আছে আমরা সবাই জানি যে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট কারেক্ট আনসার এ। 70 কারেক্ট আনসার এ। 71 কারেক্ট আনসার হচ্ছে কি দেখেন, দা অ্যান্টিডটস ফর ম্যাগনেসিয়াম সালফেট, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। ওকে, সো ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডট, যদি ম্যাগনেসিয়াম সালফেটে যদি কোনো আমাদের যদি কোনো টক্সিসিটি হয় এটা দেওয়ার কারণে বা ওভারডোজের কারণে, তখন আমরা যেটা দিয়ে ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। কারেক্ট আনসার হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। দ্যাট মিনস এই যে ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডট হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। কেমন, ওকে, আবার ক্যালসিয়াম গ্লুকোনেটের অ্যান্টিডট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ক্লিয়ার। পরের প্রশ্ন আমাদের 72 নাম্বার দেখেন কি আছে। 72 হচ্ছে এক্লামসিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ, এক্লামসিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ hypertension without proteinuria, seizure associated with preeclampsia and the gestational diabetes and the postpartum infection
72 এর কারেক্ট आंसर কি হবে দেখেন, এক্লাম্পসিয়া ইজ ডিফাইন্ড সিজার অ্যাসোসিয়েটেড উইথ প্রি এক্লাম্পসিয়া, সিজার অ্যাসোসিয়েটেড উইথ প্রি এক্লাম্পসিয়া, সিজার থাকবে এবং তার প্রি এক্লাম্পসিয়া থাকবে, মানে তার প্রেগন্যান্সির সময় হাইপারটেনশন থাকতে হবে, ঠিক আছে, এটাকে বলি আমরা এক্লাম্পসিয়া। সো কারেক্ট आंसर হচ্ছে আমাদের বি, সিজার অ্যাসোসিয়েটেড উইথ এক্লাম্পসিয়া। ওকে, যারা এখনো শেয়ার করেননি তারা শেয়ার করে নিচে লিখে দেন শেয়ার ডান, শেয়ার ডান লিখে ফেলুন, কেমন। আর যারা হচ্ছে আমাদের সুপার সাজেশন ব্যাচে হোয়াটসঅ্যাপে যোগাযোগ, নিচে যে নাম্বারটি আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ গত বছরের মতো, গত বছর যেমন 112 জন পোস্ট বেসিকে চান্স পেয়েছিল আমাদের এখান থেকে, এবছর এর থেকে ইনশাল্লাহ আরো বেশি পাবো। ওকে, আচ্ছা কি আছে দেখেন, পরের প্রশ্ন 73 নাম্বার প্রশ্ন, 73 নাম্বার দেখেন, প্লাসেন্টা প্রিভিয়া মিন্স, প্লাসেন্টা প্রিভিয়া মানে কি? আচ্ছা, ওকে, সো কারেক্ট आंसर হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर 73, সরি এটা হচ্ছে আমাদের 73, প্লাসেন্টা প্রিভিয়া মিন্স কারেক্ট आंसर 73 এর কারেক্ট आंसर হচ্ছে আমাদের প্লাসেন্টা ইমপ্লান্টেড ওভার অর নিয়ার দ্য সার্ভাইকাল ওপেনিং, ঠিক আছে, এটা বলে প্লাসেন্টা প্রিভিয়া। ওকে, শেয়ার ডান করেছে আমাদের মৌসুমী, থ্যাংক ইউ সো মাচ, বাকিরা একটু শেয়ার করে দিবেন। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, দ্য টিপিক্যাল ব্লিডিং কি আছে, দ্য typical bleeding associated with placenta previa is painless bright red vaginal bleeding. ওকে, কারেক্ট आंसर হচ্ছে আমাদের 74 এর কারেক্ট आंसर হচ্ছে আমাদের বি। ওকে, এটা হচ্ছে পেইনলেস ব্রাইট রেড ভ্যাজাইনাল ব্লিডিং। ওকে, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন 74 এর, আমাদের 75 এ চলে যাচ্ছি, 75 এর কারেক্ট, 75 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা মানে কি? অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা মানে হচ্ছে আমাদের প্রিম্যাচিউর সেপারেশন অফ নরমালি ইমপ্লান্টেড প্লাসেন্টা, ঠিক আছে, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। সো কারেক্ট आंसर হচ্ছে বি, প্রিম্যাচিউর সেপারেশন অফ নরমালি ইমপ্লান্টেড প্লাসেন্টা। 76 এ চলে যাচ্ছি, 76 এর কারেক্ট आंसर কি হবে সবাই কমেন্টে জানান। 76, কোশ্চেন নাম্বার 76, দ্য রিকমেন্ডেড নিউট্রিয়েন্টস particularly important for the prevention of the tube defect, টিউব ডিফেক্ট কেন হয়ে থাকে? এই টিউব ডিফেক্টের কারণে কিন্তু, টিউব ডিফেক্ট কি কারণে হয়? ফলিক অ্যাসিডের কারণে আমাদের টিউব ডিফেক্ট হয়, ঠিক আছে। ওকে, এটাকে বলে আমরা যে নিউরাল টিউব ডিফেক্ট, ঠিক আছে, নিউরাল টিউব ডিফেক্ট, ঠিক আছে, নিউরাল টিউব ডিফেক্ট। ওকে, আচ্ছা, যেমন আমাদের যেটা বলে স্পাইনা বাইফিডা, এটা হচ্ছে একটা নিউরাল টিউব ডিফেক্ট, কারণ হচ্ছে যে প্রেগন্যান্সি অবস্থায় যদি ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে বা ফলিক অ্যাসিড যদি অপর্যাপ্ত থাকে, কেমন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। সাতাত্তর নাম্বার, দা ফার্স্ট মিল্ক সিক্রেটেড আফটার দ্য ডেলিভারি ইজ কল্ড, এটা সবাই সবাই আমরা জানি ক্লোস্ট্রাম, কারেক্ট आंसर 77 এর কারেক্ট आंसर হচ্ছে বি, ক্লোস্ট্রাম 77। চলে যাচ্ছে পরের প্রশ্ন, দ্রুত অ্যান্সার করবেন সবাই, যেহেতু সময় কম, আমরা সেই 5 মিনিটের মধ্যে বাকিগুলো শেষ করে দেবো। আমাদের 78 নাম্বার, 78 নাম্বার কারেক্ট आंसर হচ্ছে দ্য এক্সেসিভ ব্রেস্ট ফিডিং ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং রিকভারি আপ টু 6 মান্থ, কারেক্ট आंसर এটা 6 মান্থ, আমরা সবাই জানি। 79 নাম্বার, 79 নাম্বার দেখেন কি আছে, 79 নাম্বার হচ্ছে আমাদের কি, দা নিউনেটাল পিরিয়ড এক্সটেন্ডস ফ্রম দ্য বার্থ আপ টু দ্য নিউনেটাল পিরিয়ড, এটা হচ্ছে 28 দিন। ওকে, এটা হচ্ছে 28 দিন বলি আমরা, নিউনেটাল পিরিয়ড বলি 28 দিন, জন্মের পর 28 দিন, 28 ডেজ। ওকে, তো 80 নাম্বার কি আছে দেখেন, 80 নাম্বার, এ নিউবর্ন ওয়েট লেস দ্যান 2.5 কেজি, এটাকে কি বলি আমরা? লো বার্থ ওয়েট। এই কমন কমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসবে, আপনারা সবাই দ্রুত শেয়ার করে ক্লাসটি অবশ্যই টাইম লাইনে রাখবেন, অবশ্যই টাইম লাইনে রাখবেন, কেমন, অবশ্যই ক্লাসটি টাইম লাইনে রাখবেন, শেয়ার করে দিন সবাই দ্রুত, খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আমরা সলভ করছি, মোটে 100 প্রশ্ন। ওকে, সো এটা কারেক্ট আছে লো বার্থ ওয়েট। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন, আমাদের 81 নাম্বার যে প্রশ্নটি, সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইমিডিয়েট কেয়ার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইমিডিয়েট কেয়ার ফর এ নিউবর্ন আফটার বার্থ ইজ টু, এটা কারেক্ট আনসার কি হবে দেখেন,
মেনটেন এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড দ্য সার্ভেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন। এই বাচ্চা জন্মানোর পরে মোস্ট ইমিডিয়েট কেয়ার কোনটি নেবে নার্স? সেটা হচ্ছে যে মেনটেন এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড ওয়ার্মথ। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। চলে হচ্ছে পরের প্রশ্ন, 82 নাম্বারের কারেক্ট অ্যান্সার কি হবে দেখেন, ভিটামিন কে রুটিনলি গিভেন টু নিউবর্ন প্রাইমারিলি টু প্রিভেন্ট। ওকে, কেন আমাদের ভিটামিন কে কেন দিব জন্মের পরপরই? এটা কারণ হচ্ছে আমাদের হেমোরেজ হেমোরেজিক যে ডিজিজ গুলো আছে এটা যাতে না, কারণ ভিটামিন কে এর কাজ হচ্ছে কি মূলত আমাদের ব্লিডিং অফ করা, কেমন? ওকে, সো কারেক্ট আনসার হেমোরেজিক যে প্রিভেন্ট কি কি ভিটামিন কে কি প্রিভেন্ট করে? হেমোরেজিক ডিজিজ গুলো। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন, আমাদের 83 নাম্বার। দ্রুত অ্যান্সার করতে থাকুন আর বাকি শেয়ার করুন দ্রুত সবার কাছ থেকে। এখনো যারা শেয়ার করেননি সবার কাছ থেকে শেয়ার চাচ্ছি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটা দেওয়া আছে এই গ্রুপে আমরা গুরুত্বপূর্ণ সাজেশন, আপনারা পরে যারা যুক্ত হয়েছেন আমাদের পেজে সবাই লাইক ফলো না দিলে কিন্তু সাজেশন মডেল টেস্ট এগুলো আপনারা পাবেন না। এই জন্য বেশি বেশি হচ্ছে আপনাদেরকে এই ক্লাসটি আমাদের পেজটি ফেয়ার লাইক বা ফলো দিয়ে রাখবেন, কেমন? 83 নাম্বার দেখেন কি আছে, জন্ডিস অ্যাপিয়ারিং উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স অফ লাইফ কনসিডার্ড অ্যাজ প্যাথোলজিক্যাল জন্ডিস। ওকে, ওকে, সো এই যে নিউবর্ন যে বেবি গুলো আছে তাদের মূলত দুই ধরনের জন্ডিস হয়ে থাকে। একটা হচ্ছে মূলত ফিজিওলজিক্যাল জন্ডিস, ওকে, ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা, ওকে, আর একটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল জন্ডিস। ঠিক আছে, প্যাথোলজিক্যাল জন্ডিস। আর যেটা ফিজিওলজিক্যাল যে জন্ডিসটা এটা মূলত হচ্ছে 24 ঘন্টা পরে, জন্মের 24 ঘন্টা পরে পরে হয়ে থাকে, কেমন? ওকে, আর যেটা ফিজিওলজিক্যাল যে জন্ডিস এটা মূলত একা একাই ভালো হয়ে যায়। আর খারাপ কোনটা? সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস। আর যেটা হচ্ছে মূলত 24 ঘন্টা, বাচ্চা জন্মের 24 ঘন্টার মধ্যে যদি তার এই জন্ডিসটা দেখা দেয় সেটাকে বলি আমরা প্যাথোলজিক্যাল জন্ডিস। ঠিক আছে, ওকে, এটা কেন হয়? শরীরে যদি কোনো ইনফেকশন থাকে, ওকে, তখন এটা হয়ে থাকে। ওকে, আচ্ছা, আর তখনই হচ্ছে আমরা কি দিয়ে থাকি? তাকে ফটোথেরাপি দেওয়া লাগে, তাই না? ফটোথেরাপি আমরা কোন জন্ডিসে ফটোথেরাপি দিয়ে থাকি? এটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। আর এটা কখন শুরু হয়? জন্মের পরপরই বা 24 ঘন্টার মধ্যে। আর যেটা ফিজিওলজিক্যাল যে জন্ডিস এটা হচ্ছে মূলত 24 ঘন্টার পরে হয়, আবার একা একাই ভালো হয়ে যায় 1 সপ্তাহের মধ্যে। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন কিনা সবাই কমেন্টে জানিয়ে দেন। ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিস, এবং এই ফটোথেরাপিটা আমরা দিয়ে থাকি কোন কোন জন্ডিস হলে? প্যাথোলজিক্যাল জন্ডিস হলে। ঠিক আছে, বুঝতে পারছেন কে কে একটু কমেন্টে জানান, তারা লেখেন ইয়েস। যারা যারা বুঝতে পারছেন তারা লেখেন ইয়েস। আচ্ছা, 84 নাম্বার, 84 নাম্বারটা দেখেন সবাই, ফটোথেরাপি ইজ কমনলি ইউজ টু ট্রিট, কি ট্রিট করে থাকে? নিউরো হাইপার বিলিরুবিনিয়া। ঠিক আছে, কারেক্ট আনসার 84, কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ। 84 কারেক্ট আনসার হচ্ছে এ। 84 কারেক্ট আনসার হচ্ছে এ। ঠিক আছে, ওকে, অনেকেই বুঝতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আগামীকালকে আমাদের সকল সাজেশন বা এক্সাম মডেল টেস্ট এগুলো পেতে হলে পেজে লাইক বা ফলো দিয়ে রাখবে। আর যারা আমাদের পোস্ট বেসিকের স্পেশাল কোর্সে যারা যারা যুক্ত হতে চাচ্ছেন, লাস্ট মোমেন্টে এই 1.5 মাস যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, আশা করি আপনার সরকারি নার্সিং কলেজে পোস্ট বেসিকে একটি চান্স হয়ে যাবে, কেমন? ওকে, সো যারা ভর্তি হবে নিচে যে নাম্বারটি আছে এটা আমার নাম্বার, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুব দ্রুত, খুব দ্রুত, কালকের মধ্যে, সময় নাই, শেষ সময় খুব ভালো করে পড়লে কিন্তু চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো চলে যাচ্ছে আমাদের 85 নাম্বার যে প্রশ্ন। 85 নাম্বার দেখেন, ক্যাঙ্গারু মাদার কেয়ার। দেখেন 85 নাম্বার কি আছে, ক্যাঙ্গারু মাদার কেয়ার স্পেশালি বেনিফিট ফর। ক্যাঙ্গারু মাদার কেয়ারের বেনিফিট কি সবাই একটু জানিয়ে দেন। তাদের জন্য এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা ইম্পর্টেন্ট। লো বার্থ ওয়েট অ্যান্ড প্রিম্যাচিউর ইনফ্যান্টস, প্রিম্যাচিউর ইনফ্যান্টস। ওকে,
সবাই একটু জানিয়ে দেন। আর প্রিম্যাচুর পরীক্ষা আসতে পারে যে প্রিম্যাচুর বেবি কাদেরকে বলে, সেটা হচ্ছে যদি 37 সপ্তাহের আগে, ওকে, 37 সপ্তাহের আগে যদি তার বাচ্চা ডেলিভারি হয় সেটাকে আমরা বলি, আমরা প্রিম্যাচুর বেবি বলি, কেমন? ওকে, 85 নাম্বার। আচ্ছা, 86 নাম্বার চলে যাচ্ছে। Respiratory distress syndrome in premature infants mainly related to the deficiency of, ওকে, রেসপিরেটরি ডিস্ট্রেসটা হচ্ছে কিসের বের হয়? আমাদের সারফেক্টেন্ট, আমাদের সারফেক্টেন্ট, ওকে, সারফেক্টেন্ট। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, সিআর 87 নাম্বার। 87 নাম্বার দেখেন, সারফেক্টেন্ট প্রাইমারিলি হেল্প টু, সারফেক্টেন্ট প্রাইমারি হেল্প টু কি আছে আমাদের? প্রিভেন্ট অ্যালভিওলার কলাপস, ওকে। Surfactant primarily helps to, ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্রিভেন্ট অ্যালভিওলার কলাপস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 88 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হবে? ইনসিডেন্স মেজার্স, ইনসিডেন্স কি মেজার করে? ওকে, 88 কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, কারেক্ট অ্যান্সার দিয়েছে বি, নিউ কেস অকারিং ইন দ্য পপুলেশন ওভার এ স্পেসিফাইড পিরিয়ড। এটা হচ্ছে আমাদের ইনসিডেন্স, এটা হচ্ছে নিউ কেস, ইনসিডেন্স হচ্ছে নিউ কেস অকারিং ইন পপুলেশন ওভার স্পেসিফিক টাইম বা স্পেসিফিক পিরিয়ড, ওকে। সো চলে যাচ্ছে 89 নাম্বার। 89 নাম্বার ক্যারেক্টার কি হবে? দেখেন, প্রিভ্যালেন্স রেফার টু, প্রিভ্যালেন্স মানে কি? প্রিভ্যালেন্স মানে হচ্ছে আমাদের এক্সিস্টিং কেস ইন পপুলেশন, প্রিভ্যালেন্স মানে হচ্ছে এক্সিস্টিং কেস ইন এ পপুলেশন, ওকে, অ্যাট এ গিভেন টাইম অর পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি পরিমাণ পপুলেশন আক্রান্ত হয়েছে, ওকে, বা কি কি পরিমাণ কেস আছে, এটা হচ্ছে আমাদের প্রিভ্যালেন্স, ঠিক আছে। ওকে, তারপর দেখেন আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট রেফার্স টু ডেথ অফ চিলড্রেন আন্ডার, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি এটাকে আমরা কত থেকে কত বয়স পর্যন্ত ধরবো, যেটাকে আমরা বলি ইনফ্যান্ট মর্টালিটি রেট বা শিশু মৃত্যু হার, কত বয়সী শিশুদেরকে ধরবো এটাতে? ইয়েস, কারেক্ট আনসার 1 ইয়ার্স, কারেক্ট আনসার হচ্ছে 1 ইয়ার্স, 89 এর হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের যে 91 নাম্বার যে প্রশ্নটি আছে, দেখেন, দ্য মেটার্নাল মর্টালিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ, দেখেন কি আছে 91 নাম্বার, মেটার্নাল মর্টালিটি অ্যাসোসিয়েটেড উইথ ডেথ অফ এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি, মেটার্নাল মর্টালিটি বা মাতৃমৃত্যু অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেথ অফ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি, উইদিন কি আছে মানে প্রেগনেন্সির সময় ডেলিভারি কত দিন পর্যন্ত, এটাকে আমরা ধরি মেটার্নাল, এটা হচ্ছে 42 ডেজ, ওকে, বা 42 দিন, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্ন, 92, ফ্যামিলি প্ল্যানিং এটার এইম কি? ফ্যামিলি প্ল্যানিং প্রাইমারিলি এইমস কি? আমাদের 92 নাম্বার দেখেন, 92 নাম্বারের কারেক্ট আনসার কি হবে? 92 নাম্বারের কারেক্ট আনসার কি হবে? সবাই জানিয়ে দেন। 92 নাম্বার, ফ্যামিলি প্ল্যানিং প্রাইমারি আমাদের হেল্পস ইন্ডিভিজুয়ালস এন্ড কাপল প্ল্যান দ্য নাম্বার অ্যান্ড স্পেসিং অফ চিলড্রেন, ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ, কারেক্ট আনসার হচ্ছে এ। চলে আসে পরের প্রশ্ন, 93 নাম্বার। 93 কারেক্ট আনসার কি হবে? দেখেন, এ ফলস সেন্সরি পারসেপশন, এটা আমাদের হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং এর মধ্যে পড়ছে যে এ ফলস সেন্সরি পারসেপশন উইদাউট এক্সটার্নাল স্টিমুলাস ইজ কল্ড, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে হ্যালুসিনেশনটা, এ ফলস সেন্সরি পারসেপশন, এ ফলস সেন্সরি পারসেপশন, আপনার মনে হবে যেন আপনার পিছনে কেউ হাঁটতেছে, ওকে, বা হঠাৎ করে মনে হবে যে বাতাসে বিরিয়ানির ঘ্রাণ আসতেছে বা আশেপাশে কোনো বিরিয়ানি রান্না করে না, এগুলো হচ্ছে ফলস পারসেপশন, ফলস পারসেপশন, যেটাকে আমরা বলি হ্যালুসিনেশন। 93 ক্যারেক্টার আছে হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন, ঠিক আছে, ওকে। আচ্ছা,
সো যারা যারা পরে যুক্ত হয়েছেন, আর মাত্র 10টা শেয়ার প্রয়োজন এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি, দেখি টোটাল কতগুলো শেয়ার হয়েছে আজকের ক্লাসে। আর আপনারা সবাই পেজে লাইক বা ফলো দিয়েছেন কে কে একটু জানিয়ে দেন। পেজে লাইক বা ফলো দিয়েছেন কে কে সবাই জানিয়ে দিবেন। আচ্ছা, শেয়ার আর মাত্র আমাদের 10টা শেয়ার হলে 150টা শেয়ার হবে। সো আমি 10টা মাত্র শেয়ার চাচ্ছি 10 জনের কাছ থেকে, শেষ 10 জনের কাছ থেকে 10টা শেয়ার চাচ্ছি। ওকে, 94 নাম্বারে চলে যাচ্ছি। 94 নাম্বার যে প্রশ্নটি আছে আমাদের, এ ফলস ফিক্সড বিহেভ দ্যাট নট সাপোর্টেড বাই রিয়ালিটি ইজ কল্ড ডেলিউশন। মানে কি? এ ফলস ফিক্সড বিলিভ। ওকে, এ ফলস ফিক্সড বিলিভ এটা হচ্ছে আমাদের ডিলিউশন ক্যারেক্টার। 94 ক্যারেক্টার হচ্ছে বি, ডিলিউশন। আচ্ছা, 95 নাম্বারে আমরা চলে যাচ্ছি। 95 নাম্বার, a common positive symptom of schizophrenia is a common positive symptom of schizophrenia is hallucination। যে আমাদের পজিটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া হচ্ছে হ্যালুসিনেশন। 95 ক্যারেক্টার অ্যান্সার হচ্ছে এ, হ্যালুসিনেশন। চলে আসছি 96 নাম্বার ক্যারেক্টার অ্যান্সার। 96 এ কমন নেগেটিভ সিমটম অফ, দেখেন পজিটিভ পরীক্ষা আসতে পারে, সিজোফ্রেনিয়ার পজিটিভ যে সিমটমটি আছে সেটা হচ্ছে হ্যালুসিনেশন। আর আমাদের যে নেগেটিভ যে সিমটমটি আছে সিজোফ্রেনিয়া সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে, দেখেন কি আছে, কমন নেগেটিভ যেটা সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ইফেক্ট। ক্যারেক্টার আমাদের ফ্ল্যাট এফেক্ট। ওকে, ক্যারেক্টার ফ্ল্যাট এফেক্ট। 96 ক্যারেক্টার হচ্ছে সি। তো হচ্ছে পরের যে প্রশ্ন 97 নাম্বার, দেখেন 97 নাম্বার হচ্ছে আমাদের অ্যানহেরোনিয়া মিন্স মানে হচ্ছে আমাদের ইনএবিলিটি টু এক্সপিরিয়েন্স অফ প্লেজার। ওকে, সো 97 অ্যানহেরোনিয়া মানে হচ্ছে আমাদের ইনএবিলিটি টু এক্সপেরিয়েন্স প্লেজার। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন 98। 98 এ কি আছে আমাদের, দেখেন 1 গ্রাম অফ প্রোটিন প্রোভাইডস কত ক্যালোরি। আমাদের 1 গ্রাম প্রোটিন খেলে কত ক্যালোরি আমাদের হচ্ছে, কত ক্যালোরি থাকে 1 গ্রাম প্রোটিনে, কত ক্যালোরি থাকে? 98 নাম্বার, 98 নাম্বার, 1 গ্রাম প্রোটিনে কত ক্যালোরি থাকে? সবাই দ্রুত জানিয়ে দেন, দ্রুত জানিয়ে দেন। দ্রুত কয়েকটা শেয়ার একটু ডান করুন সবাই, যারা যুক্ত হয়েছেন কিন্তু শেয়ার ডান করেননি তারা শেয়ার করে দিন দ্রুত। এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 4 ক্যালোরি, 4 কিলো ক্যালোরি। কেমন? আচ্ছা, চলে যাচ্ছে আমাদের 99 এ চলে যাচ্ছি। ভিটামিন কে ইজ এসেনশিয়াল ফর, ভিটামিন কে। ওকে, যে জন্মের পরপরই যে বাচ্চাদেরকে ভিটামিন কে খাওয়ান, বা আপনারা তো কে খাওয়ান তাই না? তো হচ্ছে জন্মের পরপরই বাচ্চাদেরকে কেন আমরা, যেটা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার বা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, এসেনশিয়াল ফর ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, ওকে। সো ক্যারেক্টার হচ্ছে এ, 99 ক্যারেক্টার এ, ব্লাড কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলোইং ডান। আমাদের নাসরিন সুলতানের মতো কে কে আছেন সবাই একটু কমেন্টে জানান, কারা কারা পেজে লাইক, ফলো, শেয়ার ডান করেছেন আজকে। লাইক, পেজে লাইক বা ফলো দিতেই হবে কিন্তু অবশ্যই, পরবর্তী সাজেশন পেতে অবশ্যই। আর যারা হচ্ছে আপনারা পোস্ট বেসিক সুপার সাজেশন ব্যাচ বা লাইসেন্স, কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং এর সুপার সাজেশন ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন সে নাম্বারে, এই নাম্বারটা আমার। ওকে, আর আমরা আমাদের স্পেশাল ব্যাচে এমনভাবে আপনাদেরকে গাইডলাইন করব যেখান থেকে আপনি শতভাগ ইনশাল্লাহ সফল হবেন। ওকে, সো 99 ক্যারেক্টার হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশন। চলে আসে পরের প্রশ্ন, লিডারশিপ। দেখেন লিডারশিপ ইন নার্সিং প্রাইমারি ইনভলভস, ওকে হ্যাঁ, অ্যাকচুয়াল ক্যারেক্টার হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সিং অ্যান্ড গাইডিং আদার্স টুয়ার্ড কমন গোলস। এটা ক্যারেক্টার হচ্ছে আমাদের এ, 100 ক্যারেক্টার হচ্ছে এ, লিডারশিপ। ওকে, সো আজকে ক্লাসটি কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে সবাই জানিয়ে দেন, 1 সেকেন্ডের মধ্যে সবাই জানিয়ে দেন আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। আর লাইক, এই তো অনেকেই আমাদের অচেনা অচেনা আমাদের বলেছেন যে অচেনা রাজকুমারী, লাইক, ফলো, শেয়ার সবই ডান করেছে। থ্যাংক ইউ সো মাচ। কারা কারা লাইক, ফলো, শেয়ার করেছেন আমাদের পেজে সবাই একটু জানিয়ে দেবেন। বেবি আক্তার বলছে লাইক, ফলো, শেয়ার ডান। মনির বলছে লাইক, ফলো, শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ। কারা কারা পেজে লাইক, ফলো এবং শেয়ার করেছেন সবাই জানিয়ে দেন। সবাই সবাই জানিয়ে দেবেন প্লিজ।
আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানান। আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই কমেন্টে। অনেক ভালো লাগছে, ক্লাসটি অনেক ভালো। কালকে আবার কারা কারা আসবেন আমাদের সাথে রাত 9:30টায়? ওকে, রেগুলার ভাবে 100 এমসিকিউ। হ্যাঁ, আমরা রেগুলার ভাবে 100 এমসিকিউ নিলেই তো 2 মাসে আমাদের প্রায় 5,000 এমসিকিউ সলভ হয়ে যাবে, তাই না? ব্যাখ্যা সহকারে। আচ্ছা, ওকে। আর কালকে আমরা একটু ডিফারেন্ট দিব। আর সবাই লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন। আর পেজে লাইক ফলো দিবেন অবশ্যই। আর যারা স্পেশাল ব্যাচে যারা ভর্তি হবেন তারা নিজের নিচের নাম্বারে যোগাযোগ করবেন। ক্লিয়ার? ওকে, খুব ইফেক্টিভ ছিল। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে কিন্তু কমন চলে আসবে পরীক্ষায়। কেমন? সো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালো করে পড়বেন। আর যারা স্পেশাল ব্যাচে যুক্ত হবেন আমাদেরকে পেজ ইনবক্স করবেন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।